আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আগেই বলে নেই, আন্তরিকভাবে দুঃখিত। হয়তো বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই নক দেন, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি কাউকেই তেমন ভাবে রেসপন্স করতে পারতেছি না আর কি। বলতে গেলে আমার বাসায় খুব কম থাকা পড়তেছে, আর যেহেতু আমি ডেস্কটপ ইউজার, আমার সব কাজ ডেস্কটপ দিয়ে হয়, সো পিসির সামনে না থাকলে আমার অ্যাকচুয়ালি কোনো কিছুই হয় না। অন্যান্য কাজে, ব্যবসার কাজে আর কি আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য একটু দৌড়াদৌড়ি। হয়তো এটার সমাধান হয়ে যাবে, সবাইকেই আবার টাইম মতন রেসপন্স করতে পারবো, কিন্তু সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই আর কি। যেমন আমি সাপোর্ট ক্লাস শুরু হয়তো 7টার দিকে না আপনাদের, আমি বাসায় ঢুকছি হলো গিয়ে 6টা 58 মিনিটে। তাড়াহুড়া করে পিসি অন করলাম, সবকিছু সেট আপ করলাম, ক্লাসে বসলাম। এন্ড সবচেয়ে কষ্টের ব্যাপার, সাপোর্ট ক্লাসে কেউ জয়েন হয় না। এটা কষ্ট না, এটা ভালোই লাগে, যেটাছে মোটামুটি সবাই যদি জানে পারে, তাহলে তো সাপোর্ট ক্লাসের প্রয়োজন হয় না। এই আর কি। আমি জানি না আপনাদের মধ্যে কেউ কি নক দিয়েছিলেন কিনা বা দেন কিনা, এজন্য বলে দিলাম আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে গিয়েছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সবাই তো মেবি হোমওয়ার্ক করেছেন, যদি করে থাকেন কাইন্ডলি একটু আমাকে আপনাদের মেইল অ্যাড্রেসটা দেন। আমি হচ্ছে ইয়ে করে নেই, কি বলে, হোমওয়ার্কটা একটু আগে দেখে নেই, তারপরে মেইন ক্লাসে যাব। আজকের টপিকও সোশ্যাল মিডিয়া পোস্টের মতনই, কিন্তু কিছু ট্রিক আর কি। ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে ইয়াটা দিবেন, সবার মেইল অ্যাড্রেসটা দিবেন চ্যাট বক্সে, যারাই জয়েন করছেন, যারা যারা হোমওয়ার্ক করছেন। আচ্ছা, নাসরিন সুলতানা আপু মেবি আগেই দিয়ে রাখছে। ভাই এখনো পাঠাইনি, এখন পাঠাইতেছি। জি, পাঠান। ওয়াও, আপু কাজটা অনেক সুন্দর হয়েছে। একটু কারেকশন করতেন, এই যে এখানে কাপটা পুরোটা আসে নাই, এন্ড এখানের মধ্যে একটু হোয়াইট লাইন রয়ে গেছে। আপনার ফন্ট সিলেকশন খুব সুন্দর হয়েছে, চমৎকার। এন্ড এখানে যে অর্ডার নামের নিচে একটু শ্যাডো যদি ক্রিয়েট করতেন, তাহলে এটাকে একটু আলাদা ভাবে বোঝানো যেত আর কি। লাইক এখানে যেমন কফিটাকে একটু আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, আপনি নিচের এই পার্টটাকে হচ্ছে আলাদা ভাবে একটু আইডেন্টিফাই করতে পারতেন আশা করি। করতে করতে হয়ে যাবে। তারপরে এই যে কফির সাইড দিয়ে হচ্ছে একটা হোয়াইট কালার ইয়া দেখা যাচ্ছে, এটা একটু কমায় দেওয়া গেলে ভালো হইতো আর কি। অথবা স্মোক দিয়ে যদি এটাকে একটু ওভারল্যাপ করে দিতে পারতেন। যাক, সমস্যা নেই, ওভারঅল ভালো হয়েছে আপু। আচ্ছা, আজকে যে জিনিস দেখাবো এটা অলরেডি আপনি করে রাখছেন কিছুটা। গুড, আপনি ভালো রিসার্চ করছেন। তারপর নাজমুল ভাইয়া আছে। ও, নাজমুল ভাইয়ের হোমওয়ার্কটা দেখি। ওকে ভাইয়া, ইয়াটা ফন্টটা হচ্ছে পিছনে গেলে ভালো হইতো। এই যে যেমন হচ্ছে আপনি যে পিছনে যে পাতাটা দিছেন বা লেটুস পাতা যা যাই দিছেন, কি রে বেটা, সরান এখন। এটা যদি সামনে থাকতো and লেখাটা যদি পিছনে যাইতো, জিনিসটা দেখতে বেশি ভালো হইতো আর কি। ফন্টটা ঠিক আছে, ফন্টের কালারটা হোয়াইট দিতেন। ইয়েলো কালার তো, ইয়েলোর উপরে রেডটা অতটা বোঝা যায় না। আপনি হচ্ছে হোয়াইট কালারের ফন্ট দিতেন। এন্ড বার্গারের এটা ঠিক আছে, চলে, সমস্যা নাই, কিন্তু এই যে হট এন্ড জুসি, এটা যদি আপনি একটু হোয়াইট কালার দিতেন বা ইয়েলো, হ্যাঁ হোয়াইট কালার দিলে বেশি ভালো হইতো। তারপর এই যে গেট ডেলিভারি ফ্রি, এটাও যদি হোয়াইট কালার দিতেন, কারণ লেখাগুলো বোঝা যাইতে হবে। ঠিক আছে, বোঝা না গেলে অ্যাকচুয়ালি সমস্যা। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে আরেকটা ভাই দিচ্ছে। ভাই আপনার মেলটা আসে নাই, দাঁড়ান স্প্যামে উম, চেক করি। হ্যাঁ ইয়া, বৃহস্পতিবারের ক্লাসে আমি জয়েন করতে পারি নাই, তাই ওইটা এসডব্লিউ করে নাই, কিন্তু আমার আগের গুলা করা হয়েছে। মক আপ, ক্লিয়ার মক আপ পর্যন্ত। আচ্ছা, আমি ওগুলা দেখবো আজকে, এখনই দেখে ফেলবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি ইমেইলটা দিছি চ্যাট বক্স। হ্যাঁ ভাই, পেয়েছি। আচ্ছা, গাজ্জালি ভাইয়া মেবি আপনার ইয়া আসে নাই, মেলটা আমার কাছে আসে নাই, একটু মেলটা চেক করবেন। ঠিক আছে, আমি মেলটা পাইনি।
আচ্ছা, রাসেল ভাই পাঠাইছেন, রাসেল ভাইটা চেক করে দেখি। ভাইয়া বিজনেস কার্ডে ফন্টে কখনো এরকম কালার হয়? এন্ড আমি কিন্তু বলছিলাম বিজনেস কার্ডে ম্যাক্সিমাম দুইটা কালার ইউজ করবেন, আর বেশি না। এখানে আপনি গ্রেডিয়েন্ট দিয়ে দিছেন। এটা আচ্ছা, মাইকটা একটু অফ রাখেন সবাই। যা বলো চ্যাটে বলেন, আমি একটা সবার অফ করে দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে হয় নাই ভাইয়া, আপনি একটা বিজনেস কার্ড দেখে করতেন তাও হইতো। এখানে এই আইকনটা হয় নাই, এই আইকনটা ইরর আছে, এই আইকনটা হচ্ছে ইয়া হবে। আর অ্যাকচুয়ালি এইভাবে বিজনেস কার্ডের ডিজাইন হয় না ভাইয়া, আপনার হচ্ছে একটু দেখতে হবে। এটা চলে, এন্ড আইকনটা হচ্ছে এরকম হবে না ভাইয়া, আইকনটা চেঞ্জ হবে। ইমেজ রিটাচের, গুড। আর একটু এইচডি ইমেজ নিয়ে কাজ করলে ভালো হইতো। এটা পেন টুলের। আর ওই ভাইয়া এইচডি ইমেজ নিয়ে কাজ করবেন, অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজগুলো যখন আমরা ঘোলা হয়ে যায় তখন হচ্ছে বুঝতে সমস্যা। তাও ঠিক আছে, সমস্যা নাই। করছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু লাস্ট ক্লাসেরটা কই? লাস্ট ক্লাসেরটা তো দেন নাই। আচ্ছা, এটা হচ্ছে শুভেরটা। ভাইয়া স্ট্রোক লাইন কোত্থেকে আসতো, বা শ্যাডোটা আপনি প্রপার ভাবে দিতে পারেন নাই। এন্ড প্রোডাক্টের কালার হচ্ছে অরেঞ্জ, এন্ড ব্যাকগ্রাউন্ডে যদি আপনি অরেঞ্জ কালার ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে তো জিনিসটা বোঝা গেল না। যেমন এখানে কি ওভারল্যাপ হয়ে গেছে, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট কালার হইতে হবে বুঝার জন্য, তাই না? তো এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। তৌহিদ ভাই একটা দেখি একটু। ওরে ভাই রে, আপনার তো কোনো হোমওয়ার্ক আমি ওপেন করি নাই। ওকে, ঠিক আছে। কানাডিয়ান ফ্ল্যাগ, কিছুটা ইরর আছে, এই যে এগুলো একটু দেখতে হবে আর কি, একটু ভালো মতন। সমস্যা নেই, তাও চলে। ওকে, কালার গ্রেডিং করছেন মেবি। হ্যাঁ, কালারিং ইনহ্যান্স করছেন লাগতেছে। তারপরে যাই। উম, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এইখানে, এখানে এই যে কার্ভটা, এই জিনিসগুলো হচ্ছে যেমন জি এর এখানে আপনি গুলায় ফেলছেন, এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। এ থেকে জেড পর্যন্ত রেগুলার পেন টুল দিয়ে প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখা যাবে যে আপনাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রেই। আর পেন টুলের যখন ইউজ করবেন তখন হচ্ছে হাত কাঁপাকাপি করা যাবে না, হাত কাঁপাকাপি করলে ইয়া নষ্ট হয়ে যাবে, ডিজাইন নষ্ট হয়ে যাবে। এন্ড ভাই আপনার প্রত্যেকটা ইয়ার কর্নারের মধ্যে একটা শেপের মতন মনে হচ্ছে, এগুলা হচ্ছে সমস্যা। আপনি এগুলা ইয়া করবেন, স্ট্রোক লাইনটা অফ করে দিবেন। স্ট্রোক লাইনটা অফ না করলে আপনার ইয়া ডিজাইনটা ভালো লাগবে না। এন্ড এইখানের মধ্যে যেহেতু ডার্ক কালার, ডার্ক কালারের মধ্যে ডার্ক কালার ফন্ট ইউজ করলে হবে। এখানের মধ্যে আপনার হোয়াইট কালার ফন্ট ইউজ করতেন, ওইটা ভালো হতো না বেশি? এন্ড ফন্টের সাইজ ঠিক নাই, আইকন ঠিক নাই। তারপরে এই যে এখানে মাল্টিপল সাইজের ফন্ট, এইভাবে হবে না ভাইয়া। বিজনেস কার্ড ডিজাইন, দেখছি এটা, এটাও দেখছি, দেখছি। এই যে দেখেন, যেমন লাইক গোলাপির মধ্যে আপনি সাদা কালারটা দিচ্ছেন, বা একটা গ্রেডিয়েন্ট কালারের মধ্যে সাদা কালারটা দিচ্ছেন, দেখা যাইতেছে জিনিসটা দেখতে ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে? এরকম ভাবে রাখতে হবে আর কি, যাতে করে আমাদের লেখা ডিজাইন গুলো যেন ব্যাকগ্রাউন্ডের উপরে ফুটে ওঠে। ফন্ট গুলো ঠিক নেই ভাইয়া, দেখতে এমনিতে ভালো লাগতেছে কিন্তু ফন্ট গুলো ঠিক নেই, ফন্ট একটু কাস্টমাইজেশনের দরকার আছে। ওকে, লেয়ার প্যানেল, বুক লেয়ার, বুক কভার ডিজাইন, সুন্দর হয়েছে এটা। এটা ভালো হয়েছে, কিন্তু এই যে মাঝখানের মধ্যে স্ট্রোক লাইন দেখা যাইতেছে, স্ট্রোক লাইন দেখা যাবে না। মকআপটা সুন্দর হয়েছে, মকআপটা ভালো হয়েছে। এটার মধ্যে মকআপ করেন, ওই যে যেটা সেকেন্ড এটা আছে না, এই ডিজাইনটা, এটার এটার মধ্যে মকআপ করেন। কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করেন, তখন দেখবেন কেমন লাগে। ওটা আমাকে একটু দিয়েন, দেখবো।
ঠিক আছে গেল। তারপর হচ্ছে রাসেল ভাইটা দেখছি, রোবট ভাই, ভাইয়েরও ফ্ল্যাগ ডিজাইন দেখানো হয় নাই, কানাডিয়ান ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো হয়েছে। ইমেজটা খুব এইচডি ছিল, বোঝা যাচ্ছে মোটামুটি এইচডি ছিল, কিন্তু তারপর আপনি যে হালকা পাতলা কিছু কারেকশনে ভুল করছে। এক সমস্যা নেই, করতে করতে হয়ে যাবে। নেক্সট পার্ট হচ্ছে গিয়ে বিজনেস কার্ড। আচ্ছা ভাইয়া, এখানের মধ্যে হচ্ছে আপনার বিজনেস কার্ডটা খুবই ক্লিন হয়েছে, সুন্দর হয়েছে। আপনার আইকন গুলো ওই পাশে যাবে নাকি বামে যাবে, ডান পাশে অ্যালাইন করে আইকন দিয়েন না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে। তারপর এই যে এখানে লেখাটা খেয়াল করেন যে আপনার এটা যেহেতু ওয়েবসাইট, যেহেতু আপনার সামনে আছেন, পিছনে দিলে খারাপ লাগতেছে, এই যে ডিজাইনের মধ্যে চলে আসছে। তো আমার পিছনে ওয়েবসাইটের কোনো প্রয়োজন নাই। ওকে। তারপর একটা দেখুন, এখানে আইকন গুলো আপনি ভুল বসাইছেন, আইকন গুলো ওই পাশে বসবে। এটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে এখানে একটা কাজ করতে পারতেন, এই যে থিমটা ইউজ করছেন, থিমটা একটু নিচের দিকে নামা, এই যে এই লেখাটাকে হচ্ছে মিড অ্যালাইন করে দিতেন, জিনিসটা বেশি ভালো হইতো। আর মকআপটা সুন্দর। আর কিছু আছে, এটা মনে হয় মেইন র ফাইলটা, তো এখানে মকআপ দিচ্ছেন, এখানে র ফাইল। ফন্ট ঠিক নেই এটাতে, এগুলোতে ফন্ট ঠিক আছে মোটামুটি, কিন্তু নাম্বারের ফন্ট এন্ড হচ্ছে লোকেশনের ফন্ট একটু বড়, এটা অ্যাডজাস্ট করতে হবে। এন্ড এই ধরনের লেখা কখনোই বিজনেস কার্ডে ইউজ করবেন না। ঠিক আছে, এই যে একটু ইটালিক টাইপের, একটু ফ্যান্সি ফন্ট, এগুলো ইউজ করা যাবে না বিজনেস কার্ডে। বিজনেস কার্ডে হইতে হবে ক্লিন। ওকে। গেল রুবেল ভাইটা গেল, জেবাব দেখি। এটা কি আপু? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে লেখাটা ভালো হয়েছে, কিন্তু এইচডি তে আপনি এটা যে সেভ করছেন, এটা তো অনেক ছোট, ছোট ফরম্যাটে সেভ করছেন। এতে করে তো ডিজাইনের আগামাথা বোঝা মুশকিল। একটু এইচডি ইমেজ নিয়ে কাজ করার ট্রাই করুন, যেটা রেজুলেশন বেশি। জুম করলে সব লেখা নষ্ট হয়ে যেতেছে। ঠিক আছে। আইকন ওই দুইটা হচ্ছে ব্ল্যাক দিছেন, এটা রেড, এটা কেন দোষ করলো, এটা কোন দোষ করলো? এটারও এই দিতেন, এটাকেও হচ্ছে রেডই, ব্ল্যাকই দিতেন, অথবা তিনোটাকেই রেড দিতেন। তারপরটা দেখি, এগুলো বিজনেস কার্ড, মেবি মক আপ। এগুলো মক আপ, একই জিনিস মেবি দুইবার আসছে। কভার ডিজাইন, মক আপ, ঠিক আছে। এই ধরনের ফন্ট আপু অ্যাকচুয়ালি যায় না, ফন্টটা একটু কারেকশন করতে হবে। রোবায়ত ভাইটা দেখছি, মনিরুল ইসলাম ভাইটা দেখি। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া পোস্ট কি মাত্র এই দুই তিনজনই করলেন, এক দুইজনই করলেন, আর কেউ করার নাই? এটা ভালো হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার যদি এত রেড দেন, আল্লাহ মাবুদ, এত ব্যাকগ্রাউন্ড তো মনে করেন যে ঝলসে গেছে, মনে হচ্ছে আমাকে তাওয়ার মাঝখানে বসায় দিয়েছেন। আমি তো ওভেনের মধ্যে ঢুকে গেলাম আপনার ডিজাইন দেখা। ডিজাইন ঠিক আছে, চলা যায়, কিন্তু কথা হচ্ছে যে ভাই, পিছনে রেড কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি এত ডিপ, সরি এত লাইট কালার হয়, তাহলে তো মনে করেন প্রোডাক্ট বোঝা যাচ্ছে না। আবার প্রোডাক্ট আপনার কালারটা ওভার কালার হয়ে গেছে, ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। এগুলো কারেকশন করবেন। তারপরে লাস্ট হচ্ছে শেখ সোমাইয়া আপু, বিজনেস কার্ড ডিজাইন, মিডল লাইন করে দিছেন, ভালো দেখতে, ভালো লাগতেছে। ফন্ট গুলো একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। ডিজাইন সুন্দর, এন্ড এটা যেহেতু এইভাবে বার করে দিয়েছেন, আইকন এই পাশে ঠিক আছে, কিন্তু এই যে দেখেন ডিজাইন উপরে লাগিয়ে গেছে। ঠিক আছে। এন্ড হচ্ছে সার্ভিস এইভাবে না, সার্ভিস আপনি এক সিরিয়ালে মিড লাইন করে দিতে পারেন, অথবা তিনটাকে এক সিরিয়ালে দিতে পারেন। এটাকে মাঝখানে ঢুকাইলেন কেন, আর এখানে গ্যাপ দিলেন কেন, দরকার ছিল না তো। এই আর কি।
আচ্ছা, এই কয়জনই তো। তার মানে হচ্ছে লাস্ট ক্লাসের হোমওয়ার্ক দিলেন কয়জন? মাত্র 2 জন। শুভ ভাই দিলেন 3 জন। গুড। পিছিয়ে গেছেন না তাহলে? একটু আগানো ট্রাই করেন, তাইলেই তো হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা ফটোশপটা ওপেন করি, আমরা হচ্ছে আজকে ক্লাস টপিকে আগাই। ও বাবা রে, ঘাড় ব্যথায়। আচ্ছা, আজকেরটাও সোশ্যাল মিডিয়া পোস্টের মতনই, এন্ড হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো কাছাকাছি জিনিসই। তো এটা আমরা দেখি, আমরা ফাইল থেকে নিয়ে যাই ফটোশপ ওপেন করার পরে। দেন আমরা ধরেন নর্মালি 2000x2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নেই। 2000। ওই যে আর্টবোর্ডটা যদি আমি টিক মার্ক দিয়ে দিই তাহলে হচ্ছে কিন্তু ই আসবে না, ওই যে আর্টবোর্ড প্যানেল আসবে না, শুধু লেয়ার থেকে শুরু হবে। আর যদি আর্টবোর্ড নিই তাহলে আর্টবোর্ড থেকেই শুরু হবে। আচ্ছা, আর্টবোর্ড নিলাম না, ক্রিয়েট দিলাম। তো এখানে আমরা এটাকে আনলক করলাম নর্মালি। এখন আমরা হচ্ছে একটা ফেস ওয়াশের ইমেজ আর ওয়াটার স্প্ল্যাশ টাইপের কিছু একটা জিনিস নিয়ে আসি। কিভাবে আমরা হচ্ছে মাস্কিং দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আজকে দেখতে পারবেন আর কি। তো ধরেন আমি হচ্ছে ফেস ওয়াশ লিখে সার্চ দেই, ইমেজে যাই, দেখে আমার এখানে কি কি ফেস ওয়াশ আছে। সাপোজ ধরেন এই যে এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এখানের মধ্যে কি হয়েছে। এখানের মধ্যে একটা যে পানির একটা যে ইয়া দেখতেছেন, এটা আমরা কিভাবে করব। তো এটা করার জন্য আমরা মূলত ফার্স্টে একটা ফেস ওয়াশের একটা ব্ল্যাঙ্ক একটা ইমেজ নিয়ে আসি। নেভিয়ার ইমেজটা বেস্ট, এটা এইচডি আছে, এটাকে আমরা সেভ করে ফেলি। সেভ ইমেজেস, ডাউনলোডসে থাকুক, এটাকে আমরা সেভ করলাম। এবার আমরা হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ নেই। ওয়াটার স্প্ল্যাশ নিলাম। ওয়াটার স্প্ল্যাশ নেওয়ার পরে আমরা এটাও নিতে পারি। উম, তারপরে হচ্ছে ধরেন এটাও নেওয়া যায়। 2-3টা ওপেন করে রাখি আর কি, তারপর দেখি কোনটা নেওয়া যায়। আর আর কোনটা কোনটা কোনটা, এটা মেবি পিএনজি। পিএনজি ছাড়া লাগবে। আচ্ছা, পিএনজি ছাড়া তো মনে হয় পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, এটা নেই। সেভ ইমেজেস, সেভ। তারপর এখান থেকে এটা নেই। সবগুলো বেশিরভাগ দেখতেছি পিএনজি আসছে। আচ্ছা, পিএনজি আসে, প্রবলেম নেই। ওয়াটার স্প্ল্যাশ, এটা পিএনজি না, এটা ইউজ করি সেভ ইমেজেস, এগুলো সেভ করে রাখি। সেভ ইমেজেস, ওকে। আমরা ফটোশপে যাই। এখন ফাইল থেকে আমরা প্লেস ইমবেডেড দেই। প্লেস ইমবেডেড দেওয়ার পরে আমাদের যে প্রথম যে ফেস ওয়াশটা ছিল এটা নিয়ে আসি। লাকিলি আমরা এটা পিএনজি পাইছি। ঠিক আছে, আমরা এটাকে পিএনজি পাইছি, সো আমাদের তেমন কিছু করা লাগে নাই। আমরা কন্ট্রোল T দিয়ে এটাকে একটু বড় করে নেই। এন্ড এটা থেকে আমরা হচ্ছে এটাকে কালার দিব। আমরা এখানের মধ্যে সবচেয়ে ডিপেস্ট একটা কালার নেই, ওকে দেই। আল্ট্রা ডিলেট দিয়ে এটাকে কালার দেই। এইবার আমরা এখানে একটা নিউ লেয়ার নিলাম, লাস্ট গতকালকের মতো নেই। আমরা হচ্ছে কালার চুজ করব হচ্ছে এটা সবচেয়ে লাইট কালার কোথায় আছে ওইখান থেকে নিলাম। এখানে আমরা একটা সার্কেল নিতে পারি। এখানে একদম মিডল লাইনে একটা যদি সার্কেল নেই, হচ্ছে একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমরা হচ্ছে অল্টার ডিলেট দিয়ে দিলাম। ঠিক আছে, লাস্ট ক্লাসে যেরকম ছিল আর কি, আমরা অল্টার ডিলেট দিয়ে দিলাম। এন্ড এইটাকে আমরা ফিল্টার থেকে ব্লারে যাব, গাউসিয়ান ব্লার দিব। এন্ড আমরা হচ্ছে একটু বাড়ায় দেখি। আচ্ছা, কন্ট্রোল D দিয়ে নেই আগে। এখানে কথা আছে, কন্ট্রোল D না দিলে আমাদের ওই সিলেকশনের ভিতরেই যা কাজ হওয়ার হবে, কিন্তু আমাদের মেইন কাজ হবে না। তো আমরা এখান থেকে ধরেন কন্ট্রোল D দেওয়ার পর ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার, গাউসিয়ান ব্লার। এন্ড এইটাকে এবার হচ্ছে আমরা একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে দেই, কন্ট্রোল T দেই। এন্ড এটাকে হচ্ছে আমরা ছোট করে আনি।
বা একটু আমরা অ্যাডজাস্ট করতে পারি কোনো কিবোর্ড থেকে কোনো কিছু না ধরে। এখানে কথা আছে, আমাদের এখানে কালার চুজটা ভুল হয়েছে, সো আমরা কালারটাকে কারেকশন করব। আমরা এখানে যাই, এখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে, আমরা তো এখান থেকে ডিপ কালার নিছি, আমরা এইখান থেকে একটা কালার চুজ করি, দেন কন্ট্রোল প্রেস করে এটা, সরি, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ভি দেই, সরি কন্ট্রোল ভি না, অল্টার ডিলেট। ভাই সিলেকশন ছাড়া শেপ নিলেও হয়? সিলেকশন ছাড়া শেপ বলতে? মানে শেপ টুল দিয়ে সার্কেল নিলে? হ্যাঁ, একই কথা। ওইখানে যখন আমি শেপ নিছিলাম, তখন কি জানি এই শেপটারে কিতে কনভার্ট করতে বলছে, আমি ভুলে গেছি। সামথিং কনভার্ট না করলে এরকম গ্রেডিয়েন্ট ইফেক্ট আসে না শেপ। আচ্ছা, ওইটা সমস্যা নেই, এটা শেপের মধ্যে আপনার এই একই কথা। আমি কন্ট্রোল প্রেস করে এটাকে ধরবো, কন্ট্রোল ডিলিট দিব, এটা কালার হইলো, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, এইবার আমি গাউসিয়ান ব্লার দিব। ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ব্লারটা একটু কমায় দিতে পারি। ওকে, এবার কালারটা কিছুটা অ্যাডজাস্টেবল হয়েছে, নাহলে একটু আগে বেশি হোয়াইট ব্রাইট মনে হচ্ছিল। আচ্ছা, এটা ব্লার থাকলে এবার আমরা, এই সবগুলো তো ঠিকঠাকই আছে, এবার আমরা হচ্ছে ফাইল থেকে প্লেস ইনভার্টেড করে এবার আমরা ওয়াটার স্প্ল্যাশ গুলো নিয়ে আসি। ধরেন প্রথমে এটাই আনি, যদিও এটা ট্রান্সপারেন্ট, যদিও এই ওয়াটার স্প্ল্যাশটা হয়ে গেছে ট্রান্সপারেন্ট, তারপর ট্রান্সপারেন্টের মধ্যে একটু খেয়াল করেন, এখানের মধ্যে হোয়াইট কিছু ইয়া আছে, পার্টিকেল আছে, যেটা হচ্ছে বোঝা যাচ্ছে। তো এইটাকে আমরা এখানে এনে রাখলাম, রাখার পরে আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে কি করব, কন্ট্রোল সি দিব, আমাদের এটা সিলেক্টেড আছে ইমেজ, ঠিক আছে। এইবার আমরা দেখবো এখানে ক্যামেরার মতন একটা আইকন আছে। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে আগে ডিসপ্লে করেন। এখানে দেখেন লেয়ার প্যানের নিচে ক্যামেরার মতন একটা আইকন আছে, এই লেয়ার মাস্কে ক্লিক করেন। ক্লিক করে দেখেন এখানে একটা হোয়াইট বক্স চলে আসছে। অল্টার প্রেস করে এটাতে ক্লিক করেন, দেন কন্ট্রোল ভি, আপনার ইমেজটা এখানে আসছে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেন কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেল। এবার এখানে যান, দেখেন এখানের মধ্যে কি হয়েছে, আপনার লেখা অনেকটুকু গায়েব হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই প্যানেলগুলোকে আমরা চাইলে লক করে দিই, যাতে করে এগুলো নড়াচড়া না করে। এন্ড ইমেজটাকেও আমরা হচ্ছে লক করে দিই, উপরে লক আইকন আছে। এবার আমরা এটাকে ধরি, ধরে হচ্ছে যদি আমরা এটাতে ব্ল্যাক কালারে যাই অ্যান্ড ব্রাশ টুলে যাই, এখানে একটা জিনিস বলে রাখি, মাস্কিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে এটা ইয়াতে কাজ করে, কি বলে, ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরেই কাজ করে। আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান সেই ক্ষেত্রে ব্ল্যাক কালার ইউজ করবেন, আপনি যদি কোনো কিছু রিস্টোর করতে চান সেই ক্ষেত্রে হোয়াইট কালার ইউজ করবেন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনি এটা সিলেক্ট করবেন, আপনি এখানের মধ্যে ইয়া করেন, ব্রাশ করেন হোয়াইট কালার দিয়ে, দেখেন এটা কি ব্যাক করতেছে, তাই না? এটা ব্যাক করতেছে। এখন আমি যদি ব্ল্যাক কালার দিয়ে যদি ইয়া করি, ব্রাশ করি, দেখেন এটা কি মুছে যেতেছে। তো আমরা এটাকে একটু কন্ট্রোল জেড দিয়ে একদম ব্যাকে চলে যাই, ঠিক আছে, একদম ব্যাকে চলে গেলাম। এন্ড আমাদের হচ্ছে এখানে এটাকে ফার্স্টে আমরা কি করব, রাস্টারাইজ লেয়ার করে নিব। রাস্টারাইজ লেয়ার, রাইট ক্লিক, সিলেক্ট পিক্সেল দিতে পারি, দেন হচ্ছে কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখানের মধ্যে আমরা লেয়ার মাস্কে যাব, অল্টার প্রেস করে এটাতে ক্লিক করব, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ডি। এবার আমরা এটাতে যাই, এখানে কিন্তু যায় নাই কিছু, এবার অল্টার প্রেস করে আমরা এটাতে যাব, কন্ট্রোল আই যদি দেই, দেখেন এখানের মধ্যে এটা ইনভার্ট হয়ে গেছে। ইনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এটার একটু অ্যাডজাস্টমেন্ট করে দেই, হিউ বা স্যাচুরেশন, সরি এখানে না, আমরা হচ্ছে এখান থেকে রাইট ক্লিক, সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে হিউ বা স্যাচুরেশন নেই, স্যাচুরেশনটা একটু বাড়ায় দেই, এন্ড ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে দিই। ক্লিপিং মার্কসের অপশন কি হাইড নাকি? আচ্ছা, না আছে, ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে দিই। আমরা হচ্ছে লাইটনেসটাকে একটু বাড়ায় দিলে, এখান থেকে কালারটাকে যদি একটু এদিক ওদিক করি, কালারের অপশন অন করি। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে ওয়াটার স্প্ল্যাশটা প্রপার ভাবে আসে নাই, ওয়াটার স্প্ল্যাশটা হইতেছে পিএনজি হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা প্রপার ভাবে যায় নাই। আচ্ছা, এটা আছে, এটা থাকুক, সমস্যা নাই। এটা আছে যখন, এটা থাকুক, আমরা হচ্ছে এটাকে একটু ওয়াটার কালারেই রাখি এন্ড স্যাচুরেশনটাকে পারফেক্ট করার ট্রাই করি।
আচ্ছা, এটা এখানে আছে, এখানে থাকুক। এবার আমরা আরেকটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইমবেডেড, এটা নিয়ে আসি। এখানে দেখেন হোয়াইট পার্ট আছে, এটা সবার উপরে আছে, গুড। এটা একটু বড় করে নেই। বড় করার পরে সেম প্রসেস, উপর থেকে রাইট ক্লিক করবেন, এটাকে হচ্ছে, এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে রাইট ক্লিক, থাম্বনেলে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, দেন হচ্ছে আপনি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ডি দেন, মাস্কিং অন করেন, অল্টার প্রেস করে যান, কন্ট্রোল ভি দেন, এটা চলে আসছে। কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল আই, ইনভার্টেড হয়ে গেল, চলে যান। এটাতে, সরি, এটাতে ক্লিক করেন। কি রে ভাই, ইমেজ ধরতে দিয়ে হবে না, দাঁড়ান এটা ডিলিট করে দিই, এটা দিয়ে হবে না, এটা আসতে থাকুক। আমরা ওয়াটার স্প্ল্যাশের যদি ইয়াতে যাই, আমার মনে হচ্ছে আহ এটা, ভাইয়া, জি বলুন। ভাইয়া আমাকে একটু যেতে হবে, বাইরে একটু যেতে হবে। ঠিক আছে হ্যাঁ, যান, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। একটা পিএনজি ট্রি ছাড়া আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ইয়া লাগবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোন একটা ইমেজ হলে ভালো হইতো। এটা পিএনজি, পিএনজি তে আমাদের কাজ নাই। আচ্ছা, মোর থেকে আমরা কালারটা নেই, কালার দেখেন হোয়াইট, নো, কালার 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 হোয়াইট দেই। আচ্ছা, কালার হোয়াইট দিলে এটাতে কি হোয়াইট আছে? এটাও পিএনজি, পিএনজি দিয়ে তো actually কাজ করে শান্তি নেই। দাঁড়ান আমি একটু খুঁজে বের করি, দেখি আমার পিসিতে থাকতে পারে। নিউ মানে ফোল্ডার জি, পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে আরো ভালো ভালো কালেকশন পাবেন। জি দাঁড়ান যাচ্ছি, এখানে থাকতে পারে ওয়াটার স্প্ল্যাশ। ডাউনলোড সোজা দেখুন, হ্যাঁ এখানে থাকতে পারে। এই যে পাইছি, এটা আনলাম, এটাকে একটু বড় করি, রাইট ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, দেন হচ্ছে কন্ট্রোল সি, দেন লেয়ার মাস্কিং যাই, অল্টার প্রেস করে এটাতে যাব, কন্ট্রোল ভি দিব, তারপর কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেল, এটাতে যাই, আমাদের ওয়াটার স্প্ল্যাশটা চলে আসছে। এটাকে ধরি, এই লেয়ার গুলো না লক করলাম, আনলক হলো কখন? আচ্ছা, আনলক যেহেতু হয়ে গেছে সমস্যা নেই, এবার তো মুভ হবে। আচ্ছা, এটাকে ধরে এটাকে হচ্ছে আমরা ইয়া করি, কন্ট্রোল টি দেই, অ্যাডজাস্ট করে নেই, এটাকে আই অফ করে দিই, এটা আই অফ না করলে বোঝা যাবে না। এটা গেল। এখন এইখানের মধ্যে আমরা দুইটা ভাবে করতে পারি। ওয়াটার স্প্ল্যাশটাকে আমরা যদি মুছতে চাই, আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক কালার দিয়ে মুছতে পারি, ব্ল্যাক কালার দিয়ে ব্রাশে যাব, দেন, আরে এটা রাস্টারাইজ না করে তো ভেজালে পড়লাম, রাস্টারাইজ লেয়ার, ওকে। আমরা ব্ল্যাক কালার দিয়ে এটাকে মুছতে পারি, কিন্তু ব্ল্যাক কালার দিয়ে মুছতে দেখেন এখানে কালারটা নষ্ট হয়ে যেতেছে। সো আমাদের, সরি, মাস্কিং এ আমরা ব্ল্যাক কালার দিয়ে এটাকে মুছে দিতে পারি, আমি মাস্কিং ক্লিক করি নিই। এন্ড উপর থেকে আমরা অপাসিটিও যদি কমায় দেই, সো সেম কাজটাই হবে, হালকা হালকা করে আমরা মুছতে পারবো। এন্ড এইখানের মধ্যে আমি একটু এগুলো মুছে দিই, উপরে অপাসিটিটা বাড়া দিয়ে, কারণ উপরে একটা লাইন আসছে দেখেন, এটা হচ্ছে মুছে দেই। আর এইবার এইটা লেয়ারে রেখে আমি যদি হিউ বা স্যাচুরেশনে যাই, স্যাচুরেশন থেকে আমি যেটা কালারটা একটু শিফটে ট্রাই করি, মাস্ট বি এটাকে ক্লিপিং মাস্ক করে নিয়েন, ক্লিপিং মাস্ক, কালারটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি, লাইটনেসটা যদি একটু বাড়াই কমাই, রিয়েলিস্টিক আসতেছে না কেন? একটু ব্রাইট করে, না, আচ্ছা সমস্যা নাই। আমরা এই ফেস ওয়াশটাকে হচ্ছে আনলক করে নেই, এন্ড এটাকে একটু মিডলে অ্যালাইন করি,
মিডল অ্যালাইন করার পর আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে এই মাস্কিং প্যানেলটাকে সিলেক্ট করে আমরা এই জায়গাটাকে একটু অপাসিটি কমায় ব্রাশ করে দিই। তাহলে হচ্ছে আমাদের এখানে ফেস ওয়াশের পার্টটা একটু ক্লিয়ার আসবে। ঠিক আছে, আপনারা যদি একটু সেফলি চান তাহলে কন্ট্রোল প্রেস করে এই ফেস ওয়াশটাকে সিলেক্ট করে উপরের লেয়ারটাকে ধরে তারপর কাজ করতে পারেন চাইলে, তাহলে হচ্ছে আউটসাইডটা হবে না আর কি। আচ্ছা, গেল। এইবার আমরা এইটাকে ফেস ওয়াশটাকে হচ্ছে চাইলে একটা কপি করে নিতে পারি, এন্ড কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, আমাদের ভার্টিক্যাল হয়ে গেল। দেন আমরা যদি এটাকে হচ্ছে ধরে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম আমরা একটা শ্যাডো ক্রিয়েটের জন্য, জাস্ট ওকে। এন্ড আপনি চাইলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, মাল্টিপ্লাই ডার্কেন, সরি, আচ্ছা আমরা নর্মালি রাখলাম, নর্মালি ঠিক আছে। এন্ড অপাসিটিটা চাইলে হালকা একটু কমায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড এইখানেও সেম, আপনি যদি হচ্ছে চান যে রিমুভ করবেন সেই ক্ষেত্রে আপনি ইরেজ টুলটা ইউজ করেন, অপাসিটিটা কমায় দেন এন্ড ফ্লোটাও কমায় দেন। এবার এইবার হচ্ছে এটাকে রাস্টারাইজ করেন, ব্রাশটাকে বড় করে নিয়ে গিয়ে, কি ব্যাপার, ব্রাশটাকে বড় করে নিয়ে হচ্ছে আপনি এটাকে একটু বেশি ফ্লো বেড়ে গেছে, হালকা একটু ব্রাশ করে এটাকে হালকা করে দিতে পারেন, সমস্যা নেই। এন্ড আমরা হচ্ছে হয়তোবা এই কালারটা বেশি ডিপ নিয়ে নিছি, এটা আনলক করে নিয়ে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, আইড্রপারে যাই, এটা তো কালার, একটু লাইট কালার নেওয়ার ট্রাই করি, অথবা ডিলেট, না আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, এখন আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি এটাকে ধরি, ধরে হচ্ছে যদি আমরা এটাকে কালার দেই, আমরা স্নপ টুল, ডট টুল দিয়ে যদি একটু ব্রাইটনেস বাড়াই, ব্রাশটা বাড়ায় নিই, আমরা যদি এখানে একটু ব্রাইটনেসটা বাড়ায় নিই, কন্ট্রোল ডি, এই তো। ফটোশপের এই মাস্কিং টাস্কিং কাজ লাগে ভেজাল, এটা দেওয়ার দরকার নাই। এটা তারপর যদি এটাতে আমরা হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এটাকে হচ্ছে বেসিকে যাই, বেসিক থেকে হচ্ছে স্যাচুরেশনটাকে হচ্ছে যদি বাড়ায় দেই, হাইলাইট, হোয়াইটটাকে কমায় দিব, ব্ল্যাকটাকে কম, না ব্ল্যাকটাকে বাড়ায় দিব, তিন তিন যা আছে ঠিক আছে, টেম্পারেচারও ঠিক আছে, এক্সপোজও ঠিক আছে, কন্ট্রাস্ট একটু বাড়ায় দেই, ওকে দিয়ে দেখি কি হয়। উল্টা আরো, উল্টা আরো ধ্বজা ভাঙা হয়ে গেছে, এটাই ঠিক আছে। এই গেল ব্যাপার। এখানে ব্যাকগ্রাউন্ডের কালার কিছু এদিক ওদিক করলে হয়তো বা জিনিসটা একটু বেটার মনে হবে, আমি ট্রাই করে দেখি। এখানের মধ্যে আমি যদি হচ্ছে ব্ল্যাক কালার দেই, তারপর ডিলেট, না এখানে বিশ্রী লাগবে, যাক সমস্যা নেই। আপনি এইভাবে হচ্ছে যে কোনো ইয়াতে ট্রান্সপারেন্ট জিনিসের পার্টে, লাইক হচ্ছে রেইনকোট হইতে পারে, পলিথিন হইতে পারে, ওই জিনিসগুলো আপনি হচ্ছে করতে পারবেন। এন্ড এটাকে আরেকটু সুন্দরভাবে করা যাবে হয়তো ডিস্ট্রাকচার দিয়ে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে গিয়ে ডিস্ট্রাকচার, ডিস্ট্রাকচার দেওয়ার পরে এইটাকে যদি আমি হচ্ছে আবার রাইট ক্লিক করে হিউ বা স্যাচুরেশনে যাই, হিউ বা স্যাচুরেশন, এখান থেকে আমরা কালারাইজ দিব, বুঝলাম না আমি কি করলাম এতক্ষণ। ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ডিস্ট্রাকচার গেল, ইমেজটাতে সিলেক্ট করে এখানে ফিল্টারে হিউ বা স্যাচুরেশন, হিউ বা স্যাচুরেশন থেকে আমরা দিব কালারাইজড, এরপর কালারাইজ দেওয়ার পরেও কেন হচ্ছে চেঞ্জ হচ্ছে না, দাঁড়ান মনে রাখি, দেন নর্মাল থেকে মাল্টিপ্লাই, সফট, সফট লাইট, সফট লাইট, কালার টচ,
ওকে, আচ্ছা, এটা গেল। কিছুটা ওয়াটার কালার আনতে পারছি বা ট্রান্সপারেন্ট আনতে পারছি। আমরা চাইলে এখানে কিছু এডিট করে দিতে পারি ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে হচ্ছে যদি একটু লেয়ার মাস্কটা ক্লিক করে যদি হালকা একটু ইয়া করে দেই। আচ্ছা, যাক, এটার দরকার নেই, এটা যা আছে তা থাকুক। এখন আমরা এটার মধ্যে যদি টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করতে গেলে আমাদের হচ্ছে এইখানের মধ্যে আমরা একটা নিউ একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর উপরে যাই, উপরে পাঠা দিব, এটা সবার উপরে অফ করে দেখি। আচ্ছা, এখানে দুইটা হিউবা স্যাচুরেশন, যাই হোক। এখানের মধ্যে আমরা একটা টাইপ টুল দিয়ে টেক্সট নেই, যে কোনো টেক্সট হইতে পারে। এটার ফন্ট সাইজ একটু বাড়া দিই, কন্ট্রোল টি দিয়ে বাড়া দিই। আর এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিই, এটা ক্লিপিং মাস্ক আছে তো এই জন্য এটা দেখা যাইতেছে না। রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক কই গেল? কনভার্ট টু শেপ অবজেক্ট, লেয়ার অবজেক্ট, কনভার্ট টু ফ্রেম। হুম, এবার ঠিক আছে। এবার আমরা টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে হচ্ছে টাইপ হইলো, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিই। ধর আপনি আপনার যেই লেখাটা লেখা দরকার আপনি এখানের মধ্যে আপনি লিখলেন, নর্মালি লিখলেন। আমরা এখান থেকে হচ্ছে মিডিয়া প্রোটাই ইউজ করি আপাতত, কারণ হচ্ছে আমার পিসিতে স্টিল নো ফন্ট নাই। আমি বোল্ডে গেলাম, এন্ড আমি এখানের মধ্যে ফুল আপস্কেল করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে গেলাম। এখন একটা কাজ করতে পারি, আমি এটাকে হচ্ছে আমি ফেস ওয়াশের একদম নিচে নিয়ে যাব। ফেস ওয়াশটা নিচে নিয়ে গেলাম, নিচে চলে গেল, তাই তো। এন্ড এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ করে দিব, কনভার্ট টু শেপ। কনভার্ট শেপ ডান। এটাকে আমরা একটা কপি করে নেই লেয়ার। এবার এটাকে আমরা সবার উপরে দিয়ে দিই, উপরে চলে গেল। এখন একটা উপরে একটা নিচে আছে, এখন এইটা সিলেক্ট করে আমরা শেপ টুলে যাব। এন্ড ফিল কালারটা আমরা অফ করে দিয়ে আমরা হচ্ছে স্ট্রোক কালারটা মনে করেন যে হোয়াইটই দিলাম, 1 পিটিতেই থাকলো। এখানে একটা জিনিস দেখেন যে এখানের মধ্যে ফেস ওয়াশের উপর একটা লাইনের মতন দেখা যাচ্ছে। আপনি যদি চান এটাকে ধরে আপনি হচ্ছে এই স্ট্রোকটাকে 1 থেকে 2 করে দিতে পারেন। 2 করে দিলাম, গেল। এখন আমি যদি একটা মুভ করি, লাইক আমি যদি উপরের ফন্টটা ধরে উপরের ফন্টটাকে মুভ করি, উপরের ফন্টটাকে মুভ করি, তাহলে তো উপরটা মুভ করতে, নিচেটা তো থেকে গেল। এখন আপনি উপরের ফন্ট আর নিচে যে ফন্ট আছে এটাকে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে লিঙ্কের একটা আইকন আছে দেখবেন, এটা ক্লিক করে দেন। এখন দেখবেন এটা আপনি যেখানেই নেন সেইখানের মধ্যে হচ্ছে ইয়াতে আপনি মডিফাই করতে পারবেন লোকেশনটা। তো সেম ওয়েতে আপনি হচ্ছে হলো যে কোনো ট্রান্সপারেন্ট পার্টের, ট্রান্সপারেন্ট কোন জিনিসের ইয়াটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন এন্ড মাস্কিং করে ইউজ করবেন। আর মাস্কিং মূলত ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে কাজ করে। লাইক আমি যেমন এখানের মধ্যে হচ্ছে ওয়াটার স্প্ল্যাশটার মধ্যে যেমন হচ্ছে মাস্কিং করছি, এখন আমি যদি মাস্কিংটাকে ধরে আমি যদি ব্রাশ টুলে হোয়াইট দিয়ে যদি হচ্ছে আমি ইয়া করে ফেলি, আমার ফ্লো থেকে শুরু করে সব 100% করে নিই, আমি যদি এটাকে ইয়া করি দেখেন আস্তে আস্তে এটা ব্যাক করতেছে। হ্যাঁ, এখানের মধ্যে আপনার চেঞ্জ হয়ে যাওয়ার রিজন আছে, কারণ উপরের মধ্যে আমরা হচ্ছে কি ইয়ে ইউজ করছিলাম, বিভিন্ন ফিল্টার ইউজ করছিলাম এজন্য। ঠিক আছে, আমি যদি আবার মুছি দেখেন এটা আবার আগের জায়গায় ব্যাক করতেছে। ওকে, এখন আমি যদি ব্ল্যাক কালার করে নিই এটা কেটে যাবে, এখন পুরাটাই কেটে যাবে। রিজন হচ্ছে কি আমি তো পুরো ব্রাশ ইউজ করতেছি পুরো মুছার জন্য। ব্ল্যাক এবং হোয়াইট করলে পুরোটাই মুছা যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কন্ট্রোল জেড দেই, আমরা আবার আগের পজিশনে চলে যাই, এই আর কি। তো এই গেল হচ্ছে আপনাদের ট্রান্সপারেন্টের পার্ট। এগুলো একটু ইউটিউবে দেখে নিবেন, আর একটু ডিটেলসে ভিডিও পাবেন। বেসিক এটাই। তারপরের বিষয়টা হচ্ছে যে আপনাদের কি যেন ছিল, ম্যানিপুলেশন। আমরা ফাইল থেকে একটা মেনলি শেপ নিলে হয় না। শেপ কি নিবেন?
ওটা পয়সা আছে, যাই হোক, হ্যাঁ আমাকে একটু বের হতে হবে। আচ্ছা, এটাও গেল। আমরা হচ্ছে একটু ইয়াতে যাই, আমরা একটা ক্যামেরার ছবি নিয়ে আসি। ক্যামেরা, ইমেজে যাই। ক্যামেরা, 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 ক্যামেরা। উম, এটা নিয়ে আসি ফাইল থেকে, সেভ ইমেজেস, এটাকে সেভ দিয়ে দিই। সেভ করে দিলাম, দেন হচ্ছে আমরা একটা রেল লাইন আনি। রেল লাইনের ক্ষেত্রে এটা, হ্যাঁ এটা আনতে পারি, তবে এইচডি ইমেজ আনাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সাইজটা থেকে আমরা লার্জ নিয়ে আসি। লার্জ, 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 এটা কি লার্জ হবে? আচ্ছা, এটা নিয়ে আসি। সেভ ইমেজ এস, আমরা এটাকে সেভ করে দিই। দেওয়ার পরে আমরা ফটোশপে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেন থেকে ফার্স্ট আমরা ক্যামেরাটাকে নিয়ে আসি। ক্যামেরাটাকে আনার পর এটাকে লেয়ারটাকে আনলক করলাম, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আমরা রেল লাইনটাকে নিয়ে আসলাম। এন্ড এটাকে আমাদের সাইজ মতন নিয়ে আসি। এটা সাইজ মতন আছে না বোঝার জন্য আমরা অপাসিটিটা কমায় দিতে পারি। ওকে, অপাসিটিটা কমায় আমরা হচ্ছে এটাকে নিচে নিয়ে আসি। নিচে, নিচে আনার পরে আমরা জাস্ট এটাকে হচ্ছে ইয়া করে দিই, কি যেন বলে, অপাসিটিটা 100 করে দিই। 100, 100, 100 করে দিলাম, এন্ড এটাকে আই অফ করে দিই। আমাদের এখানে গেল না? এই ইমেজটাকে আমরা একটা কপি নিয়ে নিই, যেটা লেয়ার কপি হয়ে গেল। তো এই ইমেজটা থাকা অবস্থাতে এখানে যেটা করতে পারি আমরা, হয় একটা শেপ নেই এই ইমেজটাকে ধরে, শেপ নিতে পারি অথবা সিলেকশন করতে পারি আমরা, যেটাতে ভালো হয় আর কি। আপনি ইলিপ্টিক্যাল সিলেকশনও নিতে পারেন, ইলিপ্টিক্যাল যা ইচ্ছা নিতে পারেন, সমস্যা নেই। এটাতে যখন একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে বুঝতে ইজি হবে, কন্ট্রোল ডি দিলাম। আরে, ভুল করে ফেলছি। নিউ একটা লেয়ার নিব, কন্ট্রোল ডিলেট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি। এবার এটাকে মুভ করি। আচ্ছা, এটা ক্যামেরা লেন্স বরাবর একদম হয়েছে না? পারফেক্ট। কন্ট্রোল টি, টু অ্যাডজাস্ট করে নিব। ওকে, এন্ড এই ইমেজটাকে আইঅন করে রাইট ক্লিক করে এটাতে হচ্ছে কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো ইমেজটা এটার মধ্যে ঢুকে গেল, and আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কি আমাদের এখানের মধ্যে ইমেজটা এই বরাবরই আছে, তাই তো? আমি একটু জুম আউট করি। জুম আউট করার পরে আমরা এই ইমেজটাকে ধরি। ধরার পর আমরা কুইক সিলেকশন টুল ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা হচ্ছে অন্য যে কোনোটা ইউজ করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন এই পার্ট, এই পার্ট, আচ্ছা আমরা এখান থেকে যাব পলিগনালে। পলিগনাল থেকে ধরেন আমরা এই পার্ট থেকে সিলেক্ট করে নিয়ে আসি। আমাদের এতটুকু পার্ট দরকার। দেন হচ্ছে এভাবে ক্লোজ করে দেই। দেখে যাই, কন্ট্রোল জে। এই লেয়ারটা আমাদের আর দরকার নেই, এখানে আমাদের এটা আসলো না আমাদের ইমেজটা। এখন এই পার্টের মধ্যে আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে গিয়ে দেখি অ্যাকচুয়ালি কতটুকু কি করে। সিলেক্ট সাবজেক্ট, আচ্ছা আমাদের এখানে মনে হয় বেস্ট হয় হচ্ছে কুইক সিলেকশন টুলটা ইউজ করে আমরা বাকি পার্টটুকু সিলেক্ট করি। আমাদের রেল লাইনটা মূলত দরকার, আমাদের অন্য কোনো কিছু দরকার নেই। রেল লাইন বা রেল লাইনের সাথে যদি কোনো পাথর টাথর থাকে ওইটা, আমাদের বাকি পার্টগুলো প্রয়োজন নেই। এন্ড এইখানের মতো সেম, এগুলো ডিলিট করে দিই কুইক সিলেকশন দিয়ে। আচ্ছা, দেন সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স দেন ডিলিট, এটা গেল। এন্ড এই পার্টটাকে আমরা চাইলে হচ্ছে নিচে নিয়ে আসতে পারি ক্লিপিং মার্কস ইয়াতে।
ইমেজের নিচে নিয়ে আসতে পারি, কন্ট্রোল ডি দিয়ে আই অন অফ করি, গেল। এখন এই পার্টটাকে হচ্ছে আমরা উম এখানের মধ্যে আমরা এটাকে যেটা করব, এখানে আবার একটা ব্যাপার আছে, এখানের মধ্যে আমরা একটা সিলেকশন নেই, রেক্টেঙ্গুলার সিলেকশনই নেই, এতটুকু নিলাম। নেওয়ার পরে আমাদের এই লেয়ারটা থেকে কন্ট্রোল জে দিয়ে দেই, তাহলে আমাদের এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এটা অফ করে দিলে, সরি, এটা অফ করে দিলে দেখেন এখানে একটা ডুপ্লিকেট লেয়ার আছে। ওই লেয়ারটা রেখে আমরা এটাকে যেটা করব, এটাকে দিয়েই আচ্ছা, এটা কি, কন্ট্রোল ডি দিন, জেড, জেড, জেড। আচ্ছা, এটা গেল এই পার্ট, উপর পার্ট কোনটা, এটা? আচ্ছা, এটাতে ধরে এই পার্টটা ডিলিট করে দিই, আর এটাতে আই অন অফ করে দেখি। আচ্ছা, আমাদের এই পার্টটাতে কাজ, আর এই পার্টটা হচ্ছে উপরের পার্টটা, গেল। উপরের পার্টটা ঠিক থাকবে, উপরের পার্টটা উপরেই নিয়ে যাই। এটাকে ধরে আমরা হচ্ছে ফিল্টার থেকে চলে যাব হচ্ছে মোশন ব্লারে যেতে পারি, ব্লার থেকে হচ্ছে আমরা মোশন ব্লারে যাই। মোশন ব্লারে গিয়ে আমরা হচ্ছে একটু যদি ব্লার করে আচ্ছা, মোশন ব্লার না, ফিল্টার ব্লার, লেন্স বা গ্রেডিয়াল ব্লার, দেখি বেশি হয়ে গেছে। ফিল্টার থেকে আচ্ছা, সব ব্লার বাদ আমরা গাউসিয়ান ব্লার, এই যে এই ব্লারে কাজ হবে না। গাউসিয়ান ব্লারে যে এত বেশি না, হালকা একটু ব্লার হবে। ওকে, কন্ট্রোল ডি, এটার একটু ট্রাই করে দেখবো নাকি এরকম ব্লার। আচ্ছা, যাই হোক, এখানের মধ্যে এই পার্ট গুলো আমাদের রাখা উচিত ছিল, রাখি নাই। তো এটাকে আমরা আবার ব্যাক করতে পারি, আমাদের প্যারা নাই। আমরা হচ্ছে এই যে ইমেজটাকে ধরে, এই দুইটাকে একসাথে ধরে আমরা হিস্টোরি ব্রাশ টুলে যেতে পারি। আমাদের হিস্ট্রি ব্রাশ টুলে যাওয়ার পরে, আচ্ছা, যে কোনো একটাকে ধরি, হিস্ট্রি ব্রাশ টুলে যাই, ব্রাশটাকে বড় করি, আমাদের অপাসিটিটা হচ্ছে কমায় দেই, কারণ আমরা হচ্ছে এই দিক দিয়ে ইয়াটাকে রিস্টোর করে আনি, তাহলে হচ্ছে আমাদের এটা ম্যাচ হয়ে যাবে আশা করি। হুম। এখানে একটা বোকামি করে ফেলছি, সেটা হচ্ছে যে আমরা যে এই যে একটু আগে যেটা ডিলিট করলাম না, ওইটা ডিলিট করা আমাদের উচিত হয়নি। আমরা একটু ব্যাকে যাই, দেখি ব্যাক থেকে আবার নতুন করে করে আনি। আমাদের ব্লার হলে পুরাটাই হবে, সমস্যা নেই, আমাদের নতুন করে লেয়ার কপি করার কোনো দরকার নেই। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আমরা হচ্ছে এটাকে তো এখানে ঠিকই আছে, আমরা হচ্ছে ফিল্টার থেকে ব্লারে চলে যাই, ব্লার, গাউসিয়ান ব্লার, আর একটু কম হবে, ওকে দিয়ে দেই। এন্ড এই লেয়ারটাকে ধরে আমরা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলে যাব, অপাসিটি তো আমাদের কমানোই আছে, তো ওটাও কমায় দেই, এন্ড অপাসিটিটা বাড়ায় দেই। দেন আমরা হচ্ছে এটারে ব্রাশ করে এটার সাথে ম্যাচ করে দিই, ব্রাশটা একটু ছোট করে নিব। ম্যাচ করে দিব, গেল। এখানে আবার কথা আছে, হিস্ট্রি ব্রাশ টুলের মধ্যে এখানে আবার ভুল করে ফেলছি, এখানে ব্রাশটা একটু ছোট নেওয়া উচিত ছিল। আচ্ছা, এইখানে একটা কথা আছে। এইবার আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নেই,
লেয়ার নেওয়ার পরে আমরা যদি হচ্ছে এটাতে ইয়া দিই, একটা হাফ এরিয়া যদি সিলেকশন করি, আমরা একটা হাফ এরিয়া সিলেকশন করলাম এন্ড হচ্ছে এইখানের মধ্যে আমরা ইয়েলো কালার দেই, অরেঞ্জ টাইপের গ্লোয়িং কালার দিই, অল্টার ডিলেট, এটা আর উপরে যাবে। ডিলেট দেওয়ার পরে দাঁড়ান সব উপরে দিয়ে দিই, ডিলেট দিলাম, কন্ট্রোল ডি দিলাম এন্ড কন্ট্রোল টি দিয়ে যদি একটু অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, আমরা অল্টার প্রেস করে ধরে এটা, সরি কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে হচ্ছে আমরা একটা ইফেক্ট দিব আর কি। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে এই পয়েন্টগুলো ধরে। এইবার এটাতে হচ্ছে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে হচ্ছে, ও সরি এটাকে রাইট ক্লিক দিয়ে নিই। আমরা ফিল্টার থেকে হচ্ছে ব্লারে যাব, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাইতে পারি বা মোশন ব্লারও যাইতে পারি, কোনো সমস্যা নাই। গেলাম, ওকে। এটাকে একটু ইয়া করে দেই, কন্ট্রোল টি দেই, একটু বড় করে নিই, অল্টার প্রেস করে ধরে একটু বড় করে নিলাম। এখন বড় করার পরে আমরা যদি এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দেই, দেখেন এখানের মধ্যে একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসছে, তাই না? একটা গ্লোয়িং ইফেক্ট আসছে। আর আপনি চাইলে এটা পুরাটাতেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অপাসিটি একটু কমা দেওয়াটা ভালো হবে। আচ্ছা, এখানে একটা গ্লোয়িং ইফেক্ট আসলো, গেল। তারপরে হচ্ছে আমি যদি এখানের মধ্যে একটা বাচ্চার ছবি নিয়ে আসি যে রেল লাইনের উপরে হাঁটতেছে, বেবি না কি, এটা নিয়ে আসি। ইমেজের সাইজটা বড় আছে, রাইট ক্লিক, সেভ ইমেজেস, সেভ। আমরা ফটোশপে যাব, ফাইল থেকে, ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর এটাকে ওপেন করি। দেন আমরা সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে সাবজেক্টে, কিছুক্ষণ ওয়েট করার পর সাবজেক্টটা সিলেক্ট হোক, সিলেক্ট হয়েছে। আমরা চাইলে কন্ট্রোল জে দিয়ে দিই, জে, লেয়ার কপি হয়ে গেল, আই অফ করে দেই। এখন এই ইমেজটাকে ধরে আমরা আমাদের আগের ইয়াতে নিয়ে আসতে পারি, ইমেজে। ইমেজ আনার পরে কন্ট্রোল টি দিয়ে অল্টার প্রেস করে বাচ্চাটাকে ছোট করে দিই, এখানে রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, বাচ্চার পায়ের নিচে শ্যাডো আছে, শ্যাডো নাই। এখন সানশাইন যেহেতু পড়তেছে, সো এখানে একটা শ্যাডো পড়বে, সো আমরা এটাকে ধরে একটা লেয়ার কপি করে নিই, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল হইলো না। এখন এই কিরে ভাই, এই বাচ্চাটাকে এইখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে কন্ট্রোল টি দেই, এন্ড কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে দেখি ফ্রি ট্রান্সফর্ম থেকে দেখি ধরে আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারি। এন্ড কন্ট্রোল প্রেস করে ধরে একটু শ্যাডোটা বড় করে দেই, এন্ড কন্ট্রোল প্রেস করে যদি এটাকে ধরি, এন্ড এখানে কালার দিয়ে দেবো কি, অল্টার ডিলেট, ব্ল্যাক কালার, এটা বাচ্চার লেয়ারের নিচে যাবে। ঠিক আছে, এখানে আরেকটু কাজ আছে, এখানের মধ্যে হালকা একটু ব্রাশ করতে হইতে পারে। আমরা হচ্ছে এখানের মধ্যে যেটা তখন করতে পারি, আমরা কুইক সিলেকশন টুলে যাব, জুম করব, ব্রাশটাকে ছোট করব, ছোট করে আমরা অ্যাড টু আছে সিলেকশন, আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে নিই, আমরা হচ্ছে এখানে থেকে অ্যাড করে নিই। আচ্ছা, কি হইতেছে বুঝলাম না। যাই হোক, একটা নতুন লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে সিলেকশনটা পারফেক্ট আসবে। এইটুকু এরিয়া একটু সিলেকশন হচ্ছে না, তো সিলেকশন কি হলো কাহিনী। আচ্ছা, যাই হোক, আচ্ছা এটা পরে অ্যাডজাস্ট করবো না, প্যারা নাই। নাইলে এই বাচ্চাটারে হচ্ছে একটু নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে বাচ্চাটাকে একটু ছোট করতে পারি। বাচ্চাটা বড় হয়ে গেছে, বেশি ট্রেন লাইনের থেকে বড় হয়ে গেছে।
And এটাকেও ধরে কন্ট্রোল টি, সেম ওয়েতে আমরা ছোট করব, এখানে নিব, বাচ্চার জুতার সাথে না ম্যাচ করলে এইভাবে দিয়ে দিতে হবে, কিছু করার নেই। এন্ড শিফট প্রেস করে ধরে একটু ছোট করে দেওয়া ট্রাই করি। আচ্ছা, এইখানে বাচ্চার যে শ্যাডোটা আছে এটা খুব রাফ মনে হইতেছে না? এটাকে আমরা ধরে জাস্ট নর্মালি যদি মাল্টিপ্লাই করে দেই এন্ড অপাসিটি কমায় দেই, তা দেখেন এটা অ্যাকচুয়ালি শ্যাডোর মতনই মনে হবে। এন্ড এই গ্লোয়িং ইফেক্টটা অবশ্যই উপরে দিয়ে দিতে হবে যাতে বাচ্চার উপরেও পড়ে। এই তো, আপনারা এইভাবে কাইন্ড অফ ইমেজ ম্যানিপুলেশন করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন আমি জানি আমার এটা ভালো হয় নাই, কারণ হচ্ছে আমি ফটোশপে কোনো কাজ করি না, আমার এইগুলোর উপরে প্র্যাকটিস খুবই কম। আমার সব কাজ ইলাস্ট্রেটরে, যেহেতু ব্র্যান্ড ডিজাইন নিয়ে কাজ করি, সো ইলাস্ট্রেটরেই বেশি থাকে কাজ। তো আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য মেইনলি এগুলো করা। আর 99% পার্ট আমি ভুলে গেছি এই ফটোশপে ইলাস্ট্রেটর কাজ করতে করতে। সো এই তো, সবার মাইকে অন আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি, আব্দুল্লাহ মাহি ভাইয়া, বলেন। স্যার ওই যে এখানে রেল লাইন যে গেছে সোজা ক্যামেরার মধ্যে যে গেছে, ঠিক আছে, হুম এখানে ক্যামেরার বাইরের পার্টটা হলো যে হুম মনে কর একটু মানে কেমন জানি অরেঞ্জ হয়ে গেছে, আর ক্যামেরার ভিতরের পার্টটা একটু ব্রাউন হয়ে গেছে, মানে রেল লাইনের মাঝখানে। এটা কি কোনো হুম। প্রবলেমের কারণে হয়েছে লেয়ারের, নাকি না ইমেজটাই না, এরকম? এই যে এখানে লাইনটা দাগটা যে দেখতেছেন না, এই দাগটা ইমেজটার মধ্যেই ছিল। ও আর আচ্ছা। এইখানে যে অরেঞ্জ টাইপের ইফেক্টটা দেখতেছেন এটা আমি পরবর্তীতে দিছি, ও আচ্ছা, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এটাকে আরেকটু অপাসিটি কমাইলেও মনে হয় হয়। এন্ড আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে এটাকে ধরার পরে একটু আরে ও কিবোর্ড শর্টকাট কাজ করে না। এই যে বাচ্চা আসছে না, এখন এটারে ধরেন বাচ্চার লেয়ারটাকে সে সিলেক্ট করছে, সিলেক্ট করার পর এখানে নতুন একটা লেয়ার নিল বাচ্চার উপরে, লেয়ার নেওয়ার পরে এখানের মধ্যে ব্রাশে গেল এন্ড এইখান থেকে হচ্ছে সে একটা ইয়েলো টাইপের কালার একটা চুজ করলো, বা অরেঞ্জ টাইপের একটা কালার, গ্লোয়িং টাইপের একটা কালার চুজ করলো। ব্রাশটাকে ছোট করে নেই। এবার আমরা হচ্ছে বাচ্চার এই পাশটাকে হচ্ছে ব্রাশ করে দেই, ঠিক আছে? ধরেন এই পাশটাকে আমি ব্রাশ করে দিলাম আমার নতুন লেয়ারে। এইবার এটাকে ধরে জাস্ট লাইক লাইকলি হচ্ছে ধরেন ফিল্টার থেকে চলে যাবে হচ্ছে ব্লার, গাউসিয়ান ব্লারে যাবে, সরি ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার, মোশন ব্লার থেকে এত বেশি না, হালকা একটু করে দিবে, মোশন ব্লার করে দিলাম অল্প একটু, কিন্তু বেশি একটা করি নাই, জাস্ট ওকে দিলাম। দেন এইটাকে আমি জাস্ট নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই থেকে যদি অপাসিটিটা হালকা কমায় দিই, তাহলে বাচ্চার গায়ে মনে হবে যেন এক্সট্রা একটা শ্যাডো করে আছে বা এক্সট্রা একটা ইফেক্ট করে আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসেক্ট করলে এখানের মধ্যে এক্সট্রা মনে হবে যে এক্সট্রা একটা সানশাইন বাচ্চাটার উপরে পড়ছে। আর শুধু এইটা না, এটা হচ্ছে দুইটা শ্যাডোর উপরেও চাইলে করা যায়, যদি আমি ওইরকম পরিমাণ নিতাম তাহলে হচ্ছে এইভাবে করা যেত আর কি। ম্যানিপুলেশনের কাজ লাগে, ম্যানিপুলেশনের কাজগুলো লাগে মেইনলি হচ্ছে লোকাল ক্লায়েন্টের বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও লাগে কিছু ইয়ার ক্ষেত্রে। তবে আমি যতটুকু ক্লায়েন্টের কাজ করছি সবাই হচ্ছে দেখা যায় যে ফ্ল্যাট ডিজাইনটাই বেশি পছন্দ করে বর্তমানে, কারণ ওদের ওদের ব্র্যান্ডিং অনুযায়ী হচ্ছে ফ্ল্যাট ডিজাইনটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ফ্ল্যাট ডিজাইনটা প্রপার ভাবে না হইলে বিষয়টা ঝামেলা, ওরা ফ্ল্যাট ডিজাইন নিয়ে বেশি আগ্রহী। And আমরা চাইলে এটাকে আরেকটু ব্লার করে দিতে পারি, and মুছতে গেলে সবই চলে যাবে হিস্ট্রি ব্রাশ টুলে। আবার অনেকে এইভাবেও করে, সাপোজ ধরে নেন এই যে আমার ইমেজটা না, ইমেজটা তো এখানে আছে, ইমেজটা আমি যদি নিচে নিয়ে আসি আইঅন করে দেই, পুরো ইমেজটা চলে আসছে। এন্ড ওরা যেটা করে রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার, ফার্স্টে হচ্ছে ইরেজ টুলে যায়, ব্রাশটা বড় করে ওরা ওদের প্রয়োজন মতন মুছে নেয়। আচ্ছা, অপাসিটি ফ্লোটা বাড়ায় দেয়, আমাদের প্রয়োজন যতটুকু আমরা হচ্ছে এটা মুছে নিব, ঠিক আছে? আমরা এটাকে হচ্ছে ধরেন মুছে নিলাম আমাদের যতটুকু দরকার, আমরা এটা মুছে নিলাম, খুব রাফলি মুছা হয়ে গেল, তাই না? এইবার ওরা যেটা করে হিস্ট্রি ব্রাশ টুলে যাবে, এখান থেকে ফ্লো অপাসিটিটা কমানো থাকবে। এবার হচ্ছে ওরা ইমেজটা কই গেল, এটাই তো ছিল মনে হয়, হ্যাঁ বুঝলাম না, এটা মাইনাস হচ্ছে কেন, এটা প্লাস হওয়ার কথা।
এখানে আগে এটা কিসে আছে? হ্যাঁ, হিস্ট্রি ব্রাশ টুল দিত। এটাকে এই সরল করে পিকটা তো দিয়ে বেশ দিই। সুন্দর ভাই। এটাকে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল ব্ল্যাক আসতেছে, হোয়াইট দিয়ে দেখি। হিস্ট্রি ব্রাশ টুল আমার এখানে প্রপার কাজ করতেছে না। এখানে হিস্ট্রি ব্রাশটা অন করলে, যাই হোক, এখানে কাজ করতেছে না হিস্ট্রি ব্রাশটা কেন জানো। হিস্ট্রি ব্রাশ টুলটা অন করে দেখা গেল যে আমি যে দিক থেকে যতটুকু আনতে চাই ফ্লোরটা ঠিক রাখলে ওটা ওইভাবে আসবে, কিন্তু আমার এখানে হচ্ছে কালার নষ্ট হয়ে যেতেছে। এখন কালার কেন নষ্ট হইতেছে কে জানে। লাস্ট টাইম একটা ট্রাই করে দেখি। ইরেজ টুল, মাউস। আচ্ছা, এখানে আবার দেখি ক্রিয়েট ক্লিপিং মাউস এখানে ক্রাশ হয়ে গেছে, কেমনে কি বুঝলাম না কাহিনী। এটা তো আরো ভালো লাগতেছে, কিন্তু এটা হইলো কিভাবে? এটা গেল, এটা লেন্সের, এটা এই পার্টের। আচ্ছা, এইটার কাহিনী কি দেখি। এটা রিলিজ ক্লিপিং মাউস, দেখো রিলিজ ক্লিপিং মাউস, এটা অফ করে দেই। ও আচ্ছা, এখানের মধ্যে যে আমি যে ব্রাশ করছিলাম এইটার মধ্যে হচ্ছে এটা চলে আসছে। গুড, ভেরি গুড। দেখেন কত কিছু নতুন জানলাম। রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হিস্ট্রি ব্রাশ দিলে এবার হচ্ছে রিমুভ করে দিই কিছু। দ্যাটস গ্রেট, এবার একটু বেশি ভালো লাগতেছে। এই তো ভাই, আপনারা হচ্ছে প্রপার ভাবে, আমি জাস্ট বেসিক ভাবে বললাম, আপনারা হচ্ছে যদি ম্যানিপুলেশনে ইন্টারেস্টেড হন সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা রিসার্চ করে নিতে পারেন। কেউ আমার এটার মধ্যে টাইনেন না, বিকজ অফ আমি ফটোশপে কাজ একদমই করি না। আমার ভুল হবে এটা আমি জানি। And কারো কিছু বলার থাকলে বলতে ইলাস্ট্রেটর পারেন ভাই স্যার। ম্যানিপুলেশন করা যায় না তাই না? বুঝি নাই ভাইয়া কি। ইলাস্ট্রেটর তো ভাই ম্যানিপুলেশন করা যায় না না মানে না, আগের ইলাস্ট্রেটরে ইয়াটা অনলি হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। ইলাস্ট্রেটরের কাজই হচ্ছে ফ্ল্যাট ডিজাইন নিয়ে। সোশ্যাল মিডিয়া যেটা ডিজাইন যেটা গত ক্লাসে করছি ওইরকম করা যায় ভাই? হ্যাঁ, ওইরকম করা যায়, ওইটা করা যায়, কিন্তু এগুলা করা যায় না। লাইক আজকে যেটা ছিল ওয়াটার স্প্ল্যাশটাকে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট করা, বা হচ্ছে ওয়াটার স্প্ল্যাশটাকে একটু মুভমেন্ট করা। ট্রান্সপারেন্ট হলে আবার সবই করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কাজগুলো ইলাস্ট্রেটর হয় না। এই গ্লোয়িং ইফেক্ট আপনি ইলাস্ট্রেটর দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ফটোশপের মধ্যে মেইন যে বিষয়গুলো থাকে, লাইক হিস্ট্রি ব্রাশ টুল, যেমন এখানের মধ্যে আমি কিছু জিনিস মুছতেছি, কিছু জিনিস আনতেছি, এই কাজগুলো অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর হয় না। ইলাস্ট্রেটর ম্যাক্সিমাম ডিজাইন হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট কালার, সলিড কালার নিয়ে কাজ হয়, এই আর কি। আমার একটা প্রশ্ন ছিল, ছোট একটা জি, প্রশ্ন। জি বলেন। এই যে রেল লাইন ক্যামেরার ভিতরে যে আসলো, ও মনে হইতেছে যে ক্যামেরা থেকে ছবি তুলছে বা কিছু, এইটা কিভাবে আনলেন? এইটা ঠিক ভালোভাবে বুঝতে পারি নাই। এটা হচ্ছে আমরা ক্যামেরা লেন্সের মতন করে একটা ইয়া নিলাম না, দান এগুলো আই অফ করে দিই সব। এখানে একটা ক্যামেরা লেন্সের মধ্যে একটা ইমেজ যখন নিলাম, নেওয়ার পর আমি দুইটা কপি করে নিছিলাম, মনে আছে? এই ইমেজটাকে যে দুইটা কপি করে নিছিলাম এখানে, তারপরে এটা আই অফ করে দিই। এখানের মধ্যে দেখেন একটা সার্কেল নিছিলাম আমি। সার্কেল নেওয়ার পরে সার্কেলের ঠিক উপরে ইমেজটাকে নিয়ে গেলাম যেটা আমি কপি করছি, দেন রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি এটার মধ্যে ক্লিপিং মার্কস হয়ে গেছে। এন্ড রেল লাইনের যে বিষয়টা, যেহেতু আমার আরেকটা লেয়ার কপি করা ছিল, দাঁড়ান আমি সবকিছু আবার শুরু থেকে দেখি। এখানে একটা গেল, এগুলো অফ করে দিই, এগুলো আই অফ করে দিই। আচ্ছা, এখানে এই ইমেজটা আমি হচ্ছে দুইবার কপি করছি, দেন মাঝখানে একটা সার্কেল নিছি। সার্কেল নেওয়ার পরে আমি জাস্ট ওই সার্কেলের মধ্যে এটাকে যখন ক্লিপিং মার্কস করে দিছি তখন এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। এন্ড পরবর্তীতে আমি নিচের ইমেজটাতে এসে বাকি কাজগুলো করছি। বুঝতে পারছেন? সার্কেলের মধ্যে ইমেজটাকে সেম পজিশনে রেখে ক্লিপিং মার্কস করে দিছি। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো?
না ভাই, কিন্তু অনেক আচ্ছা অনেক আমার আর স্লো দেখাচ্ছে। কোশ্চেন নাই, হ্যাঁ, বাকিটা ভিডিও দেখা। আচ্ছা লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কিন্তু আপনি দেন নাই। ভাইয়া লাস্ট ক্লাসের হোমওয়ার্ক, লাস্ট ক্লাসেটা করি নাই, তার আগে একটা করছিলাম, করে রাখছি, কিন্তু আমি যে কই রাখছি আমি আর বুঝে পাইছি না। হয়তো ভুলে ডিলিট হয়েছে, ডিলিট করতে গিয়ে ওইটাও ডিলিট হয়েছে, বা কোন একটা ফোল্ডারে লুকাইতে আছে, এটা আমি খুঁজে পাই নাই। 512 জিবি স্টোরেজের মধ্যে এটা নিয়ে আপনি ফাইল খুঁজে পান না? আহ, ভাই আমার একটু বিষয়টা এক্সাম চলতেছে ওরকম ভাই। না। আহ, আসলে পরবর্তী ক্লাসের আগে আমি বাকিগুলা ইনশাল্লাহ সব করে তারপরে জমা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দিন, সমস্যা নেই। আচ্ছা আরেকটা ভাই, কে যেন কি বলতেছিলেন, বলেন ভাইয়া। ভাই একটু এক্সাম চলতেছে ভাই, লাস্ট দুইটা করতে পারি না। না ভাই, একটু এক্সাম চলতেছে, লাস্টের দুইটা করতে পারি না, পরে দিয়ে দিব আ- ভাই একবারে। আচ্ছা সমস্যা নেই ভাই, একটু ট্রাই করেন দিয়ে দেওয়ার, কারণ হচ্ছে এগুলো রেগুলার মেনটেন করলে আপনার হচ্ছে জিনিসগুলো শিখতে বুঝতে ইজি হবে আর কি। আর ডেলিটা ডেলি করে ফেলে সবচেয়ে বেস্ট। তাও জি ভাই। সমস্যা নেই, এক্সাম আছে যেহেতু ভাই, এক্সাম ইম্পর্টেন্ট বেশি। এগুলো ভাই পরবর্তী দেখেও আপনি শিখতে পারবেন, ওগুলো প্যারা নেই, কিন্তু এক্সামটা জি ভাই। ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, ঠিক ওকে আছে, থ্যাংক তাইলে। ইউ। আর তো কোনো টপিক খুঁজে পাচ্ছি না, আজকে আর তো কোনো টপিক নাই এখন। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ওই সমস্যার সমাধান দিতে পারি। ভাই তাহলে কি নেক্সট ক্লাসে অ্যাডোবি ওইটা এআই থ্রু নেক্সট ইলাস্ট্রেটর? ক্লাসে, ফুল ফটোশপটা এই উইকটাতে হচ্ছে আর কি। নেক্সট ক্লাস তো আছে মনে হয় নাকি? না এই বৃহস্পতিবার। উইকে তো আবার বৃহস্পতিবার। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ফটোশপে, সরি ইলাস্ট্রেটরে চলে যাব আমরা। এন্ড আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে, এখন আমাদের হাতে টাইম আছে, প্রায় 10-15 মিনিটের মতো টাইম আছে, যদি কন্টিনিউ করতে পারেন বা বলতে পারেন, তাহলে হচ্ছে আমি এটা কন্টিনিউ করলাম, না হলে হচ্ছে ক্লোজ করে দিব। বা আমাকে প্রবলেম জানান। বেড়াবে যখন ভিডিও দেখা করতে থাকবো, তখন তো যেই দেখবো হয় না, তখনই প্রবলেম বেড়ে। আচ্ছা সমস্যা নেই, তাহলে হচ্ছে আমি প্রবলেমের জন্য ওয়েট এখানে আসলে করলাম। ভাই ভুলে যাই। আচ্ছা ভাই এরকম প্রবলেম গুলো আপনার যদি হচ্ছে, ক্লাসে হঠাৎ করে আপনার টিচার জিজ্ঞাসা এখন বুঝাইছি তোমার কি প্রবলেম বলো, আপনি কি তখনই কি বলতে পারবেন? না এটা ঠিক আছে, কিন্তু বিগত ক্লাসের কি প্রবলেম ছিল সেগুলো তো বলতে পারেন, দেখো ওই প্রবলেম আচ্ছা সলভ। ভাইয়া, আরেকটা বিষয় মনে করেন, 3 নাম্বার 4 নাম্বার ক্লাস যেগুলো আমরা করে আসছি বা ওইগুলা যে প্র্যাকটিস করছি, ঠিক আছে, হুম হুম কিন্তু হুম। পরবর্তীতে আর ওইরকম রিচার্জ করা হয় না বা কাজ করা হয় না, কিন্তু ওইখানে এখন গেলে সব নতুন মনে হইতেছে, মনে হয় যেন কিচ্ছু পারি নাই এটা 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 বা আপনার কোনোদিন গাফিলতি, করি নাই। এটা আপনার ভুল। এটা আপনার ভুল, আপনি কেন প্র্যাকটিস করেন নাই? প্রত্যেকটা পার্টের মধ্যে ব্যাক ব্যাক সাইডে গিয়ে আপনার হচ্ছে জিনিসগুলো প্র্যাকটিস করে রাখা উচিত ছিল, এটা গেল ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু করেন নাই, এখন হচ্ছে রেকর্ডিং দেখে দেখে আবার ওগুলা রিভিউ করেন, যাতে করে আপনার ওই জিনিসগুলো মনে পড়ে। কারণ পিছনের জিনিস যদি ভুলা যান ভাই, আপনি সামনে গেলে কিছুই পারবেন না। কারণ ওই, আমি দেখা যাবে ক্লাস টাইমে বলবো যে এটা আপনাদের ওইটার মতন, এটা আপনাদের ওইটার মতন, এখন ওইটা যে কোনটার মতন ওইটাই তো আপনি ভুলা যাবেন। তো সমস্যা, ওগুলা মনে রাখতে ভাই হবে। রেকর্ডিং গুলো তো ভাই সময় থাকবে তাই না ভাই? রেকর্ডিং গুলো রেকর্ডিং গুলো লাইফ টাইম থাকবে ভাইয়া, মানে কোর্স সমস্যা নেই। পরে পাবো না? হ্যাঁ তা তো থাকবেই। তাহলে তো হ্যাঁ হ্যাঁ কি বলেন, হইলো ভাই। সব থাকবে, সব থাকবে, সব আমার থাকবে যদি মেন আমার ইউটিউব সমস্যা চ্যানেল হয়েছে, আছে। আমার একটা সমস্যা চলতেছে যেটা আসলে, এটা বেশ কিছুদিন যাবতই দেখা যায় যে শুধু এই কাজের ক্ষেত্রে না, যে কোনো পড়াও আমি ওটা মনে রাখতে পারি না। ইজি প্রশ্ন আমি পারি, আমি পরীক্ষার খাতায় লিখতে পারি না, মাস্টার্স এর পরীক্ষায় এরকম হয়েছে। যে প্রশ্নটা আমি পারি একদম ঠোঁটের মাথায় আছে, কিন্তু ওই প্রশ্নটা আমি খাতায় লিখতে পারি না, বের হয় না, আউটপুটটা দিতে পারি আমারও না। ভাই সেম এই এরকম হয় ভাই। সমস্যায় ভুগতেছি এই আমারও এরকম। কিছুদিন যাবত, আপনি প্রায় কথা সাত বলেন, আট মাসের মতন আমার এরকম অবস্থা হবে। শোনেন, আমার অবস্থা শোনেন তাইলে। আমি একটা জিনিস করলাম, সবকিছু করে আসলাম, মনে করেন আমি আধা ঘন্টা আগে ভাত খাইছি, আধা ঘন্টা আগে হুট করে আমার মনে হবে, আচ্ছা আজকে তো সারাদিন খাওয়া হয় নাই। আগে আমার মনে পড়তেছেই না আমি যে খাওয়া দাওয়া করছি। এই সেম জিনিসটাই আমারও হয়। আমি বাড়িতে থাকতে আমি জি আমারে তো ভাই, জি জিজ্ঞেস ভাই, করতাম, আমারও সেম। আমি কি খাওয়া দাওয়া করছি? এখন সব জায়গায় দেখা যায়। এই ভাই এটা সমাধান জিনিসগুলো দরকার কেন ভাই একটা, হইতেছে, বা অনেক বার এটা খেতে কি দিনের শুধু জন্য। আমার সাথে হইতেছে না অন্য আরো কেউ এই না ভাই, রকম আমার সাথেও বিষয়টা হয়। ফেস করতেছে, এটা ভাই, আমি বুঝতেছি না। স্মৃতিশক্তির অবস্থা খুবই খারাপ আমার। এটার কারণ কি ভাই? মানে একটা হুম, সবার যদি এরকম জানি না। দেখতেছি পরে যতবার হয়। ভুলে যাবেন না, ততবার খাবেন। ভাইয়া আপনাদের কি ভাই কারো ওই সাইকি নিয়ে যদি ভাইরাল আপনাদের কারো জ্বরটা প্রবলেম হয়েছিল? থাকে তাহলে সাইকিয়াট্রিস্ট কে দেখান, কোন জব, এগুলো কোন দেখানোই জবটা? ভালো। ভাইয়া ভাইরাল জব জ্বর বলতে? জ্বর ভাইয়া রিসেন্টলি আর কি সবারই খুব জ্বর হইতেছে। হাত পা একদম মানে চিকনগুনিয়া ধরনের। তা উইক হয়ে আমার যেতে আর হবে। কি 3-4 মাস আগে ওইটা হয়েছিল, এরপর থেকে আমারও সেম অবস্থা, মানে
কেউ কোনো কথা খেয়াল। বললে মনে হয় ওটা আর কি বুঝতে সময় লাগে। না, আমার আবার একটা বিষয় কি, আমার আমার জ্বর হয়েছে কিন্তু ওই টাইপের হয় নাই, হুট করে জ্বর আসছে। এন্ড ওই দিন আমি খুব টায়ার্ড ছিলাম, এন্ড ওই দিন টায়ার্ডের মধ্যে থেকেও হচ্ছে দেখা গেছে ক্লাস ক্লাস নিছি, প্লাস অনেক ঝামেলা গেছে ওই দিন আমার উপর দিয়ে। দেন দেখলাম যে ওই দিন আমার জ্বর এসে পড়ছে। আবার আমার একটু প্রবলেম আছে, ধুলাবালিতে গেলে আমার জ্বর আসে। তো যাক, ওইটা সমস্যা না, কিন্তু মেইনলি যে প্রবলেমটা হয়েছে, আমি কাজের জিনিসগুলো ভুলি না, কিন্তু দেখা গেল যে আমি যদি কোনো কিছু একটু অমনোযোগ দিয়ে করি, আমার মনোযোগ নাই ওইটার মধ্যে তেমন একটা, মনে করেন ওইটা আমার 100 বার বললো আমার কেন যেন মনে আসে না। এই প্রবলেমটা আমি ফেস করতেছি। ভাই এন্ড এগুলো দেখা সাইকিয়াট্রিস্ট দেখানোই ভালো। মনে করেন ওরা আবার পাগলের ডাক্তার, এগুলো সাইকিয়াট্রিস্ট দেখালে ওরা ভালো দেয়, সুবিধা দেয় এগুলোর জন্য। আমার মানে আচ্ছা, এটা ক্লাসমেট একজন ছিল। কোথায় দেখানো যাবে? এটা সাইকিয়াট্রিস্ট আমার মানে আসলে দেখানো দরকার। আমি আসলে ভাই খুব এটা তো ঝামেলা কই ভাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি। ভাই আমারও লাগবে ভাই। ল্যাবে হাসপাতালের নাম যেতে শুনে পারেন। ভয় পেন না। বাংলাদেশ মানসিক স্বাস্থ্য হাসপাতাল, এটার নাম শুনে ভয় পেন না, এটা সাইকিয়াট্রিস্টও আছে। আচ্ছা, বাই দ্য কোথায়, ওয়ে, কি কি ওইখানে নাম আরেকবার পাগলের বলেন তো ডাক্তার। শুভ ভাই? শ্যামলী শিশু মেলার পাশে মানসিক হাসপাতাল বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, ওটা পাগলের মানসিক হাসপাতাল স্বাস্থ্য না, ইনস্টিটিউট ভাই। ওটা আচ্ছা আমি পাগলের মানসিক একটু স্বাস্থ্য হাসপাতাল না। বলি, ইনস্টিটিউট। তবে এখানে একটা কথা ও, আছে। ওই যে রাসেল ভাই, হ্যাঁ জি ভাই বলেন। ভাই শোনেন, যান, সমস্যা নাই, শুভ ভাইয়ের কথা শুনে যাইতেছেন, অবশ্যই ওইখানে ঢুকার আগে মাথার মধ্যে হেলমেট পরে তারপরে ঢুকবেন। দেখবেন কোন টাইমে কে এসে মাথার পিছন দিয়ে চাটি মেরে দিছে, তখন দেখবেন যে আরেক আরেক বিতিকিচ্ছির অবস্থা হয়ে যেতে পারে। ভাই আমার কেন একটা ক্লাসমেটের বোন ভাই, কইতো, এখানে ও ওখানে গিয়ে শুধু কি জিন করা দেখতো, লাগবে? জিন দেখতো। পরে হাসপাতালে নিয়ে জাস্ট মানে সাইকিয়াট্রিস্ট ওর লগে কথা বলছে, বলছে কোনো রিসেন্ট ট্রমা ছিল নাকি এই নিয়ে কথা বলছে, কিছু ওষুধ দিছে, তারপর জাস্ট নর্মাল হয়ে গেছে। আচ্ছা, এরকম অনেক এরকম সময় হয়। ট্রমা নিয়েও ওই এরকম ভাই সাইকিয়াট্রিক অনেক প্রবলেম হয়। সমস্যা আছে ভাই, সবসময় সাইকিয়াট্রিস্ট দেখাইলে হয় না। হ্যাঁ ভাই, হ্যাঁ, এরকম এটা সমস্যা দুই ধরনের আছে। কিছু এটা মনে কিছু মাঝখানে সত্যি করেন সত্যি মেন সমস্যা থাকে, সমস্যা কিছু কি, কিছু এখন যে ধৈর্য সাইকোলজিক্যাল নিয়ে প্রবলেম। একটা জিনিস করবো, ধৈর্যটাই মূলত ধরে রাখতে পারি না। আগে এরকম পারতাম, এই যে ফটোশপের কাজ, ভাইয়া বিশ্বাস করেন ফটোশপের ম্যাক্সিমাম কাজ আমি পারতাম, হয়তো প্রফেশনাল হইতে না, কিন্তু নর্মালি যে কাজগুলা করে, যেমন ছবি এডিট করা, এরপরে যে কোনো ফাইল এডিটিং করে একটা নতুন করে কিছু হ্যাঁ, এখানে আপনি অ্যাড আমার করা বা আপনি আমাকে বলছিলেন যে ভাই আমি কিন্তু ফটোশপের কাজ আগে থেকেই পারি, এটা কিন্তু আপনি আমাকে বলছিলেন, ওই যে যেদিন আপনার হ্যাঁ ল্যাপটপ কিনতে এগুলা, যাই সেদিন বলছিলেন আমাকে। হ্যাঁ এইগুলো আমি সবই পারতাম, কিন্তু এগুলো আমার কেউ শিখায় নাই। আমি নিজে নিজে ইউটিউব দেখে চেষ্টা করতে করতে আমার নিজের একটা ছবি প্রথম যেই আমি কাজটা শিখি, একটা ছবি মনে করেন দৈনিক 50 বার করে 15 দিন পর্যন্ত এডিটিং করে ওইটা আমি কমপ্লিট করছি। ঠিক আছে, আমি নিজে নিজে একা একা, এটা কিন্তু আমার কেউ দেখায় না। তখন কিন্তু আমি রানিং একটা শপে কাজ করি। ওই সময় হুম। আমি বলছি, তখন আমি কিন্তু এই কাজ পারি না, কোনো সমস্যা নেই, তুমি যেটা পারো ওইটা করো। ওই কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই কাজগুলো শিখছি আমি একা। এতটা ধৈর্য ছিল, কিন্তু এখন ধৈর্য নিয়ে যে একটা কিছু করবো বা 5 মিনিটের একটা ভিডিও দেখতেই আমার ধৈর্য হয় না, বুঝছেন? এটা সমস্যা এর নেই, আস্তে এর ধীরে হয়ে যাবে ভাই, কিন্তু প্র্যাকটিসটা হয় কি, প্র্যাকটিসটা যদি আপনি রেগুলার করেন সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। আর এই জিনিসগুলো হয় কি, টেকনিক্যাল লাইনগুলোতে অনেক কিছু আমরা হইতেছে আরে দেখবো না শিখবো না মনে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি কাজ না করলে ওই বিষয়গুলো আমাদের মনে থাকে না, আমরা ওই জিনিসগুলো ভুলা যাই, মাঝখান থেকে হচ্ছে আমাদের পরবর্তীতে ওইটাকে আবার রিভিউ করে আনতে আনতে আমাদের অনেক ভেজাল লেগে যায়। ভাই কাজ তো মনে থাকে হালকা পাতলা, কিন্তু পড়ালেখা মনে থাকে না ভাই। পড়ালেখা ভাই না, এটা 10 এটা বার একটা পড়লেও জিনিস ভাই কি, এই ভাই ভুলে রেঞ্জে যায়। পড়ালেখার আইসা। একটা ট্রিক আছে ভাই, আমি পরীক্ষার আগে আমি যেটা করলাম, যতগুলো প্রশ্ন আপনি জানবেন না, ওগুলো জাস্ট দেখে একবার লিখে দেন, ভাই আমার খাতায় কালকে লেখেন। পরীক্ষা, কোন আমি কি করবো ভাই? আমার তো কিছু মনে থাকতেছে না, কালকে একটা আপনার কি পরীক্ষা আছে। ইসে ন্যাশনালে? না না ভাই, 7 কলেজে। আচ্ছা, তা আপনি কি তাও সালের প্রশ্ন আসে না? সালের প্রশ্ন আসে ভাই, এখন বলা যায় না ভাই কোন সময় কোনটা দিয়া দেয় ভাই, এর তো কোনো বিশ্বাস নাই। ন্যাশনালে তো তাও একটা সিকোয়েন্স আছে ভাই, ফাইন ভাই শুনলে কি মনে ফাইনাল যায়। ইয়ারে? ভাই আনন্দ থার্ড ভাই কি ইয়ারে। ফাইনাল ইয়ারে? থার্ড না ইয়ারে, ভাই থার্ড আচ্ছা। ইয়ারে। ফাইনালেরও তো এক্সাম শুরু হইতেছে মনে হয়, ফোর্থ ইয়ার যেটা, একসাথেই তো জি মনে ভাই, হয়। ও, ভাই যাক একসাথে আপনার শুরু যা হচ্ছে, কিন্তু ভাই আমি যা আছে দিচ্ছি আর কি প্রশ্নগুলো একটা। আপনি জাস্ট লেখেন, লেখলে ওগুলো মাথায় থাকবে। জাস্ট আচ্ছা, বিষয়টা দুইবার হয়েছে কি লেখলে একদম জানেন, পারফেক্টলি যখন মাথায় থাকে। যখন পড়ালেখা ছিল তখন পড়ালেখা মনে থাকতো না, আর এখন দেখা যায় যে বইয়ের দিকে তাকাইলে, ও আমার আবার বইয়ের জিনিস ভুলি না এখন, বইয়ের জিনিসগুলো মনে থাকে। বাহ ভাই, এটা যদি আমার হইতো ভাই। আর ভাই যে ক বিভাগ আপনাদের মনে রাখা লাগে না ভাইয়া, আপনি করবেন কি, ক বিভাগ গুলো পিডিএফ করবেন, পিডিএফ করে একটা আছে টেক্সট টু স্পিচ আছে, ওটা জাস্ট হেডফোন দিয়ে শুনবেন, ক বিভাগ একদম পারফেক্টলি মুখস্থ হয়ে যাবে। ভাই এখন তো বিভাগে আসে না ভাই, আমাদের তো ভাই ইংলিশে কোশ্চেন আসে ওই যে ইয়ে টাইপের করে, মানে 14 মার্ক। মানে শর্ট কোশ্চেন আছে না, শর্ট কোশ্চেন না, শর্ট প্রথম। কোশ্চেন আসে না তো ভাই, সব মানে বড় কোশ্চেন আসে। ন্যাশনালে শর্ট কোশ্চেন আসে ভাই। আসসালাম। তাহলে তাহলে বলতে পারেন, তো সব বড় কোশ্চেন আপনি কিসে পড়েন, মানে কোনটা, সায়েন্স কমার্স না, ভাই সায়েন্সে, কোন ম্যাথ কি, ডিপার্টমেন্ট। ম্যাথ নিয়ে?
জি ভাই। ভাই ম্যাথ তো ভাই সোজা, ম্যাথ আপনি এত প্যারালল কে আমার আরে ফিজিক্স ভাই, ছিল, ফিজিক্সটা না করলে প্যারা তো ভাই ছিল। মনে থাকে না ভাই। কিন্তু না আচ্ছা এমনি ম্যাথে ভাই আমি ম্যাথ হইলো ভাই সবসময় ভালো পরীক্ষা করতাম। ইকোনমিক্স, কালকে ভাই ম্যাথ হইলো পরীক্ষা ইকোনমিক্স, যেহেতু মানে ইয়ার বাইরে, ইকোনমিক্স তো আর ইয়ার মধ্যে না, ডিপার্টমেন্টের সাবজেক্ট না, তো এই জন্য আরো বেশি। ভাই আমি বলি শোনেন, আপনাদের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি এটা না। আমি আপনাদের প্রবলেম একটা সলিউশন দিয়ে দিই না, মানসিক ডাক্তার লাগবে না কোনো কিছু লাগবে। প্রপার ভাবে পড়ালেখা চালায় যান, আর আশেপাশে ট্রাই করেন যে কোনো জায়গা থেকে আপনার ক্যাশ ফ্লো আসে কিনা, লাইক হচ্ছে ইনকাম আসে কিনা, যেটা আমরা ক্যাশ ফ্লো বলি আর কি। তো ওইটা জি যদি ভাই, এটা আইসা তো ট্রাই পড়ে, করতেছি। ওইটা আইসা পড়লে দেখবেন আপনার সব কিছু মনে থাকবে। স্মৃতি মানে কি, মনে করেন লাদেনের রকেট মিস যাবে, তাও আপনার আপনার স্মৃতি মিস যাবে না। এটা ঠিক ভাই, ভাই তো টাকায় মানুষ এক্সপিরিয়েন্স, টানে। যদি হঠাৎ করে ভাই দেখে এক্সপিরিয়েন্স। ফটোশপ বা ইলাস্ট্রেটর প্রথম একটু টাকা আসছে, প্রথম যদি 500 টাকাও আসে, তাও মানুষ ওটার পিছনে দৌড় দিবে। এখানে বিষয় হইতেছে ইলাস্ট্রেটরটা কি, ভাই রিসেন্টলি ফ্রিল্যান্সিং এর, শিখছিলাম। ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, হোয়াট এভার যেটা নিয়ে করেন আপনি, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপ, ইউআই ইউএক্স আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি যেখানেই কাজ করেন। আপনি প্রথম দিকে ভাই আমার যা বিরক্ত লাগতো, ধুর ও কাজ করতেছি, আম, ভাল লাগে না, ইনকাম আসে না, এই না সেই না। না, যদিও তখন আমার কোর্স কমপ্লিট হয় নাই। এখন কোর্স কমপ্লিট হওয়ার আগে যখন আমার প্রথম ইনকাম আসলো, প্রথম রাতে, ছোটখাটো আসে নাই, বড় অ্যামাউন্ট আসছে, তবে ভাইঙা ভাইঙা আসছে। বাহ। আমি বলি আর কি লাগে, আর কি লাগে মানে কি, আমি তো ভাই এটা পুরা কয় সালে ভাই, আপনার ফার্স্ট ইনকাম কয় সালে হয়েছে, কত সালে? 2021-এর মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের 4 তারিখ। তখন কি ভাই স্টুডেন্ট ছিলেন? তখনও আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি, আমার শেষ হয় নাই। না এমনি স্টুডেন্ট ছিলেন তখন মানে? হ্যাঁ, তখন স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট আছি ভাই। কারণ হচ্ছে আপনাদের সাথে হয়তো বা বলা হয় নাই, আমি হইতেছে আফটার এইচএসসি সিএ করতে গেছিলাম আর কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতেছিলাম, গ্লোবালটা, এসিসিএ যেটাকে বলে, আচ্ছা। অ্যাসোসিয়েশন অফ চার্টার সার্টিফাইড অ্যাকাউন্ট। তো করোনার মধ্যে হয়েছে যেটা, আমার এখান থেকে ভাই তখন যাতায়াতে খুব ভেজাল ছিল। আমি বেশিরভাগই হচ্ছে ক্লাস মিস করতাম, অ্যান্ড আমার গ্যাপ পড়ে যায়। গ্যাপ বলতে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল মনে করেন যে 3টা 4টা পেপার কমপ্লিট করে ফেলছে, আমি একটাও কমপ্লিট করতে পারি নাই। এরকম একটা সিচুয়েশন আমার ক্রিয়েট হয়ে গেছিল। তারপরেও লাইগা ছিলাম। অ্যান্ড করোনা আসার পরে আমাদের ইউনিভার্সিটি আর কন্টিনিউ করে নাই আর কি, আমাদেরটা তো ইউনিভার্সিটি না, কোচিং সেন্টারের মতন কিছুটা, আমরা এক্সাম দিতাম ব্রিটিশ কাউন্সিলে। তো আমাদের ইউনিভার্সিটি বন্ধ করে দেয়, বা ওই চার্টার্ড ইউনিভার্সিটিটা বন্ধ করে দেয়। অ্যান্ড ওই মোমেন্টে আব্বুর জব চলে যায়, অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়, মানি ক্রাইসিস অ্যান্ড সব কিছু। তো আলটিমেটলি চিন্তা করি অ্যাকচুয়ালি আমার হচ্ছে ক্যারিয়ারের দিকে ফোকাস করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকা কামানোর দিকে ফোকাস করা। অ্যান্ড আমি ওইটাই করছি। অ্যান্ড ক্রিয়েটিভ আইটিতে গেলাম, ওইখানে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে কোর্স শুরু হইলো। তো দেন কোর্স কন্টিনিউ করলাম। আমি স্টিল নাও স্টুডেন্ট, এসিসিএস স্টুডেন্ট। জাস্ট আমার হচ্ছে হলো গিয়ে এক্সাম কোনো ক্লিয়ার হয় নাই, অ্যান্ড হচ্ছে আমি ওটা কন্টিনিউ করি নাই, অ্যান্ড আমি আর এটা কন্টিনিউ কোনো দিন করবোও না, আমার দরকার নাই। আমার নেক্সটের টার্গেট হচ্ছে, আমি বলে দিই আপনাদেরকে, যেহেতু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই, যদিও আমার সাথে কথা বললে মনে হবে না আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই, তারপর আমি বলে দিই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট যেহেতু হয় নাই, তো সেই জন্য আমি একটা জিনিস প্ল্যান করছি, যে এটা আমার আগে করা উচিত ছিল, এখন করব সেটা। সেটা হচ্ছে শান্তমরিয়ম ইউনিভার্সিটির, নাম তো শুনছেন সবাই, শান্তমরিয়ম। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ছিলাম। শান্তমরিয়মের মধ্যেই একমাত্র গ্রাফিক ডিজাইনের উপরে ফুল গ্রাজুয়েশন আছে। সো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনেই আছি, সো আমি গ্রাফিক ডিজাইন নিয়েই থাকবো। অ্যান্ড ওইখানের মধ্যে আমার মনে হয় এটা নিয়ে আগানোটাই আমার জন্য বেস্ট। কারণ আমার অ্যাকচুয়ালি এখন একটা সার্টিফিকেট দরকার, আমার অ্যাকচুয়ালি ইনকামের মাধ্যম দেখার দরকার নেই। আমার কোন জায়গা থেকে টাকা আসবে এটা আমার দেখার দরকার নেই, ওইটা আমার অটোমেটিক আসে। কিন্তু কিন্তু আমার হচ্ছে মেইনলি প্রয়োজন হচ্ছে একটা গ্রাজুয়েশনের সার্টিফিকেট, দ্যাটস ইট। সো ওইটার জি জন্য ভাই, এখন তো ভাই আপনার শান্তমরিয়মে সার্টিফিকেট হলেই চলে। আমার সার্টিফিকেট হলেই এনাফ, আমার আর লাগে না। এন্ড আমার বিজনেস কেউ দেখছেন কিনা আমি জানি না, আমার বিজনেস হচ্ছে আমার পার্সোনাল যেটা, দাঁড়ান দেখি এখানে লগ ইন হয় কিনা, যদি থাকতে পারে। এখন ভাই স্মুথ, স্মুথ দেখা যাচ্ছে ভিডিও, এতক্ষণ ধরে ফটোশপে ভাই স্লো স্লো আপনার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানের মধ্যে হচ্ছে, আচ্ছা এটা আমার বিজনেস পেজ, এটা আমার বিজনেস পেজ। অ্যান্ড এগুলো সব অথেন্টিক, লাইক ফলোয়ার, অ্যান্ড এখানে আমার বিজনেস মার্শাল্লাহ ভালোই চলতেছে, খারাপ না, এই আর কি। সো এগুলা থাকলে ভাই আমার আর কিছু লাগে না। এর মাঝখান দিয়ে এটা হচ্ছে, কিসের বিজনেস? এটা হচ্ছে একটা ব্যাগের অনলাইন শপ। আমি ব্যাগ ইম্পোর্ট করি চায়না থেকে, সম্পূর্ণ এখন আমার হাতেই আছে। এখানে কোনো ইয়া নেই আর কি, ইনভেস্টর পার্টনার কেউ নেই, সব আমার নিজের। বাহ মাশাআল্লাহ। অ্যান্ড এটার কন্টেন্টও সব আমার নিজের, এখানের মধ্যে নিচে দিয়ে গেলে আমাকেও পাবেন। এই যেগুলো সব আমার করা। দেন নিচে গেলে তো আমার ফেসও আছে, আমার অনেক আগের ছবি ভিডিও এখানের মধ্যে আছে।
আর ভাই আরেকটা একটা ভিডিও পাশাপাশি ওপেন করেন, দেখি আপনার রিভিউটা, দেখি আপনি